হ্যালো হযরত, ভালো আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ। হযরত, আপনাকে অনেক চেষ্টা আব্দুল্লাহ ভাই করলাম যে বলেন। আপনার সাথে কথা হোক, একটু জিজ্ঞাসা করি আপনাকে কিছু। তো আপনি তো মনে হয় জামাতে ছিলেন। হ্যাঁ, এখন কি সফর শেষ হয়েছে? বাসায় ফিরে এসেছেন? সফর শেষ হয়েছে, আবার আমাদের পাশের বাসায় মাকতুরা জামাত আসছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, যাই হোক, অসুবিধা মাশাআল্লাহ। নাই। আসলে হচ্ছে কি, সবসময় কথা বলার মতো থাকে না তো পরিবেশ। জি আর জি দ্বিতীয় জি কথা বলতে জি গেলে জি 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 এটা আসলে হচ্ছে কি, যেহেতু আপনি আমার মুসলমান ভাই, জি জি হযরত। হালতের কারণে এখন আপনি এক পক্ষ, আমরা এক পক্ষ। আমরা একটাই ছিলাম, জি জি ঠিক আছে না? জি জি হযরত। তো যেহেতু মুসলমান ভাই, সেই হিসাবে এখন আমাদের মধ্যে একটা পক্ষ অবলম্বন হয়েছে, কিন্তু হইলেও মুসলমান ভাই হিসাবে আমি আসলে কারোর সাথেই মানে তর্ক বিতর্ক বা কথা আসলে হযরত, অনেক সময় তর্ক আওয়াজ বিতর্ক উঁচু তো নিচু মাকসাদ হয়ে না যাওয়া, হযরত। এগুলো তর্ক পছন্দ করি বিতর্ক না। করলে তো ওটা আলাদা বিষয় হয়ে যেত। আমি জাস্ট কিছু জানতে চাচ্ছিলাম, আপনি যেহেতু হ্যাঁ, সেটাই মানে না। এখন মানে হয় কি, তাহকিক আকারেই কিছু অনেক পেশ করেন। সময় তো অনেক সময় যেহেতু হয় কি আপনি যে, একটা বিষয় জানেন বা তাহকিক করেছেন, সেই জিনিসটাই সেটাই আপনার কাছে সেটাই ক্লিয়ার হওয়া, এর বেশি কিছু না আমি হযরত। বলি, মানে ওই কিন্তু আপনার অনেক সময় হয় কি, সরাসরি কথা বললে এটা হয়, অনিচ্ছাকৃত ভাবেও হয়ে যায়, জি তর্ক জি বিতর্ক করে, কথা আওয়াজ উঁচু নিচু হয়ে যাওয়া, কিন্তু এটা তো মুসলমানের শানের ব্যাপার। তাদের জি হলো জি আপনি আমার মুসলমান না। জি 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 তো এর জন্য আমি ধরেন আপনাকে আমার যে জিনিসটা জানার আছে বা আপনার যে বক্তব্যটা আছে, আপনার জি জি বক্তব্যটা আপনি ভয়েস রেকর্ড করে দিয়ে দিলেন, আমার সেটা বক্তব্যটা হয় আপনি না আসলে মেসেজ হযরত, রেকর্ড বুঝছেন? করে সে দিয়ে দিলাম, কথাটা তাহলে হয় যদি কি, বলতে যাই, সে তাহলে জিনিসটা পদ্ধতিটায় ওটা বলতে হয় না। যাই, অনেক অনেক লম্বা সময় লেগে যাবে। মানে আমি আপনার ভয়েসের অপেক্ষা করব, তারপরে আমি কি বুঝাইতে যাচ্ছিলাম ভয়েস থেকে হ্যাঁ, কখনো কখনো সেটাও ভুলে যাই। মানে আকল কম তো হযরত, মানে বুদ্ধি কম, এজন্য সবগুলা খেয়ে ফেলি। এজন্য যদি 10টা মিনিট হোক, 5টা মিনিট হোক, জাস্ট আপনি যেটা বলেছিলেন সেটার ব্যাপারে আমি সেই অডিওটা শুনলাম, সেই অডিওটা বলতাম আচ্ছা, হযরত, সেই অডিওতে তাহলে এমন আমি এমন কথা আপনাকে ছিল, বলি, সেটাই তাহলে আমি। শুনবেন, তাহলে হ্যাঁ হ্যাঁ আব্দুল্লাহ ভাই, তাহলে আমি আপনাকে বলি, জি আপনি আমাকে সরাসরি বলেন, অসুবিধা নেই, আমি আপনার পয়েন্টগুলো নোট করে রাখবো। জি তো রিপ্লাই যেটা দিব, আমি রিপ্লাইটা আমি হয়তো এখন সাথে সাথে দিব না, জি আমি হয়তো আপনাকে কলের পরে আবার দিয়ে দিব রিপ্লাইটা, ঠিক আছে? আপনি যেটা বলেন আপনি বলেন, আমাকে সরাসরি বলেন, আমি শুনি। তারপর আমার রিপ্লাইটা আমি আবার আপনাকে হয়তো কিছুক্ষণ পরে ভয়েস রেকর্ডে হোক বা মেসেজে হোক আমি পাঠিয়ে হযরত, দেবো। ভয়েস আর রেকর্ডে আপনি আমাকে হচ্ছে কি, সরাসরি কথাটা বললেন, ওই অসুবিধা নেই, যেহেতু পদ্ধতিতেই আপনি চলে ওভাবে যায় হযরত, চাচ্ছেন না। বুঝছেন? তাহলে কথাটা হয় কি, একটা সমস্যা হয় কি, কথাটার তরতিবটা নষ্ট হয়ে যায় আমি হযরত। আমি আমি দেই, আমি দিব, অসুবিধা নেই, আপনি দিলে মানে আমি আপনি শুনবো, সরাসরি বলেন না, আমি তো আপনার বুঝাও সাথেই যায় আছি, না আপনি কোন আমাকে আপত্তির সরাসরি বলেন কথা আপনি আমার রিপ্লাইটা। বলতেছেন, সেটা একটু মুশকিল হয় হযরত। না, আমি লিখিত ভাবে, আমি আপনাকে মেসেজে লিখিত ভাবে দিব, আপনি স্পষ্ট একবার দুইবার তিনবারও পড়তে পারবেন। পড়াটা আমি তো আরো আপনাকে কঠিন, রিপ্লাইটা ভয়েস পরে দিই, মেসেজ তো শুনে আপনার নেওয়া যায়। বক্তব্যটা আমি মানে শুনি। সবাই তো আর এক কাজ করে না হযরত, আমি তো আবার দোকানে চাকরি করি, সবসময় মোবাইলটা হাতে ধরতে পারি না। আর ভয়েস মেসেজের দ্বারা হয় কি, যদি আপনি ভয়েস মেসেজটাও পাঠান, তাহলে একটু সাইডে আমি রেখে দিলাম, এটা বাজতে থাকলো, আমি শুনতে থাকলাম, সেটা হতে পারে। কিন্তু আমি আমার কথাটা পেশ করার জন্য ভয়েস মেসেজও দিতে পারি না, যেহেতু আর মেসেঞ্জারে আরো ঝামেলা আছে, যে মেসেঞ্জারে 1 মিনিটের উপরে ভয়েস মেসেজও দেওয়া যায় না। এই জন্য আমি চাচ্ছিলাম 5টা মিনিট আপনি যদি কথা বলে নিতেন। আমি জাস্ট কিছু শুনেছিলাম, সেটাতে আমার কিছু আপত্তি মনে হলো, হ্যাঁ, সেখানে মনে হচ্ছে যে না, এখানে এমন এমন কথা আছে, হতে পারে ভাই খেয়াল করেননি, এজন্য ভাইকে একটু বলি। তাহলে আমি তাহলে শোনেন, আমি বলি, আপনার সাথে আমার আলোচনাটা হচ্ছিল ওই একটা বিষয় নিয়ে। জি জি সেটা হচ্ছে ওই যে মাওলানা আরশাদ মাদানী সাহেবের জি জি ওই যে বক্তব্যটা। জি 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 আর ওটার সাথে ওই ভিডিওটার মধ্যেও আরেকটা জিনিস ছিল, ওয়াকফের একটা জি জি ফতোয়া ছিল। ওয়াকফের ব্যাপারটা এই অবশ্যই দুইটা বলবো, বিষয় কিন্তু ছিল। এটা হ্যাঁ, একটু তা পরে আমি ওই আনবো দুইটা বিষয়ে ইনশাল্লাহ। আমার কথা আচ্ছা পরে বললেন, আমি জি আমার বক্তব্যটা জি আপনাকে বলি। হ্যাঁ, জি জি তারপর বলেন। আপনার বক্তব্যটা আপনি বলেন। জি জি বলেন। প্রথমে আমি আরশাদ মাদানী সাহেবেরটা বলি। জি আরশাদ জি মাদানী সাহেবের মানে আমাদের দাবি হচ্ছে যে এটা মাওলানা আরশাদ মাদানী সাহেব, এটা মাওলানা সাদ সাহেবকে বলছেন। হ্যাঁ, তারপর ওই যে আলমী সুরার মুরব্বীরা যখন দাওয়াত দিছিলেন, ওনাদের কথা শোনার পর ওনাদেরকেও অর্থাৎ এই বলছেন। কথাগুলো তো আপনি আর 3 আগেও নম্বর বলেছেন, পয়েন্ট যেটা, সেটা আমি শুনেওছি, পরবর্তীতে একজন কিন্তু ফোন দিচ্ছেন যে, আমাদের কথাটা শেষ হয়েছিল এই জায়গায় যে আমি ওই অডিওটা শোনেন, শুনবো। মানে আপনি যে অডিওটা দিয়েছেন সেই অডিওটা শুনবো, শোনার পরে হ্যাঁ আপনার হ্যাঁ সাথে কথা হবে। তো এখন যেহেতু শুনেছি, সেখানে কিছু কথা আমার আপনার কাছে জিজ্ঞেস হ্যাঁ, করা আছে, আমার সেটা যদি আরেকটা, আপনি জাস্ট উত্তর দিতেন, শুনেছেন তো? সেটাতেই কথা শেষ হয়ে যেত। না, শোনেন শোনেন, জি জি আরেকটা পয়েন্টও ছিল আমার, যে যে ব্যক্তি ফোন, ওই যে কি জানি নাম বললো, আলতাফ না কি জানি নাম বললো, উনিও একজন সাধারণ মানুষ। হ্যাঁ,
উনি একজন সাধারণ মানুষ, তো সাধারণ মানুষকেও তিনি ওই কথাই বলছেন। আচ্ছা আচ্ছা তো এর মানে বোঝা গেল যে এটা যে উনি ব্যক্তিগত বা গোপনে শুধু মাওলানা সাদ সাহেবকে বলছেন, আপনারা যেভাবে বলছিলেন যে ওদের সান্ত্বনা দেওয়ার জন্য, আমার মনে হয় যে আমি এটার সাথে দ্বিমত। কারণ সান্ত্বনা দেওয়ার জন্য হইলে শুধু মাওলানা সাদ সাহেবকে বলতেন, সেক্ষেত্রে আর ওই সুরার হজরতা যখন দাওয়াত দিছিলেন তখন বলতেন না। আচ্ছা। এবং একজন সাধারণ মানুষ যখন মুসলমান ফোন দিছে, সেটাই আপত্তি হজরত, সেটাই সেখানেই আমার আপনাদের কিছু এটা আপত্তি আছে অডিও শোনার পরে, সেটাই আমি চাচ্ছি আপনার কাছে পেশ করে আপনি জাস্ট সমাধানটা দিয়ে দেন আমাকে বাস। জি, জি, প্রথম আপত্তি আমার হচ্ছে এই কি তিনটা হজরত, point, আপনি মানে তিনটা যিনি point অডিওটা আপলোড দিয়েছেন অর্থাৎ যিনি কথা বলেছেন, আমার কেন জানি মনে হচ্ছে, বাট আমি শিওর না এই ব্যাপারে, আমার কেন জানি মনে হচ্ছে ওইখান থেকে কিছু কথা উনি কেটে নিয়েছেন, কেন জানি মনে হচ্ছে। সেটা হচ্ছে এই ধরনের কথা কিছু আমি আপনাকে বলি। মৌলানা আরশাদ মাদানী সাহেবের ব্যাপারে যে এসেছিল কি হাজি আব্দুল ওয়াহাব সাহেব বা সুরাওয়ালারা যে বলে মৌলানা আরশাদ মাদানী সাহেব বলেছিলেন সুরা বানাতে, এই কথাটা হাজি আব্দুল ওয়াহাব সাহেব তার বয়ানও বলেছেন, আমাদের কাছে রেকর্ডিং আছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, হাজি সাহেব যে কথা বলেছেন না, मैं गया था हिंदुस्तान, मैं देवबंद भी गया था, अरशद मदनी साहब ने कहा आप जा रहे हैं आप पूरा बना के जाइए, काम की हिफाजत होगी। আচ্ছা, এবার আমরা একটু হিস্টোরিটা নিয়ে, হাজি সাহেব কবে গেছিলেন? ও যে হযরত মাওলানা জুবাইরুল হাসান সাহেব রাহমাতুল্লাহি আলাইহির ইন্তেকাল হয়েছিল, অর্থাৎ 2014 সনে গিয়েছিলেন। আচ্ছা, এবার আপনি একটা মজার জিনিস দেখেন, 2014 সনে এই যে মাঝখানে হঠাৎ উনি প্রশ্ন করলেন যে হাজি সাহেব আপনি এই কথা বলেছিলেন, মৌলানা আরশাদ মাদানী সাহেব উত্তরে বলছিলেন আমাকে সুরাওয়ালারা দাওয়াত করলো। আচ্ছা, মাঝখানে যে কথাটা ছিল আমার কেন জানি মনে হচ্ছে এই কথাটা এখানে নেই। কেন? 2014 সনে সুরা আর ইমারতের কোনো ঝগড়া ছিল না হযরত। মাঝখানে কিছু কথাটা আমার সন্দেহ হচ্ছে নাই এখানে। কেননা এই যে আপত্তিটা যে বান্দা করেছে না, যে হাজি সাহেবকে আপনি বলেছেন, হাজি সাহেব এসেছেন 2014-তে, এরপরে আর হিন্দুস্তানে আমার জানা মতে, ভুল কি সঠিক এটা আপনিও তাহাকি করে নিয়েন, 2014 সনের পরে আর হিন্দুস্তানে যাননি। মৌলানা জুবের সাহেবের ইন্তেকালে গিয়েছিলেন, সে সময় উনি দেওবন্দ গিয়েছিলেন, সেই সময় মৌলানা আরশাদ মাদানী সাহেবের কথা বলেছেন, সেটা হাজি আব্দুল ওয়াহাব সাহেবের রেকর্ডেড আছে, আমার কাছেও সেই রেকর্ডিংটা আছে। আর সেটা 2015 ইজতেমাতে মৌলানা সাদ সাহেবের সামনেও এই কথাটা বলেছেন। ঠিক আছে, সেটা হচ্ছে প্রথম কথা। আর যেহেতু আপত্তিটা বান্দা করতেছে হাজি সাহেবের ব্যাপারে, আর হাজি সাহেবের কথা ওই সময় তো 2014-র কথাও জিজ্ঞেস করতেছে, 2014-তে তো কোনো সুরাওয়ালা ছিল না, তাহলে মৌলানা আরশাদ মাদানী সাহেব ডাইরেক্ট ওই কথায় কিভাবে গেলেন যে সুরাওয়ালারা আমাকে দাওয়াত দিল? তা মাঝখানের ওই কথাটা কোথায়, কি হাজি সাহেবকে উনি বলেছেন কি বলেননি? ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। শুনতেছেন হজরত? জি 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 জি। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আমি আমি আপনাকে বলি, দারুল উলুম দেওবন্দে 2017-তে দাওয়াত ও তাবলীগের কাম উমুমি ভাবে কিছুক্ষণের জন্য আপনার স্তব্ধ করে দেওয়া হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল, যেন ফিতনাটা দারুল উলুম দেওবন্দের ভিতরে চলে না আসে। যদিও এক পক্ষ চেয়েছিল যে এই ফিতনাটা দারুল উলুম দেওবন্দে লাগুক, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বাঁচিয়ে নিয়েছে উম্মুল মাদারিসকে। তো এই ব্যাপারে দারুল উলুম দেওবন্দে একটা বিশাল কনফারেন্স হয়েছে, সেগুলো আসাতিজায়ে কেরাম, তোলাবায়ে কেরাম সবাই উপস্থিত ছিলেন। সেখানে মুফতি আবুল কাসেম নোমানী সাহেব দামাত বরকাতুহুম কিছু কথা বলার জন্য মৌলানা আরশাদ মাদানী সাহেবকে আগে বাড়াইছিলেন। তো মৌলানা আরশাদ মাদানী সাহেব বলেন আমি না, বড়রা বলুক, কথা মুফতি সাইদ সাহেব বলুক, আমি না। বলেন না, আপনি গিয়ে বলেন। তো উনি ওখানে প্রায় আধা ঘন্টার খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কেন আমরা মৌলানা সাদ সাহেবের বিরোধিতা করতেছি বা উনার ব্যাপারে কেন আমরা ফতোয়া দিলাম, বা নিজাম অনেক কিছু ক্লিয়ার করেছিলেন যে আমরা তবলিগের বিরুদ্ধে কোনো ফতোয়া দেইনি, তবলিগ সবসময় আহলে হক ছিল, ওলামায়ে দেওবন্দে আমাদেরই জামাত, আমরা কেন তবলিগের বিরুদ্ধে দেবো? এক কথায় মৌলানা সাদ সাহেবের বিরুদ্ধে এই কথাগুলো এসেছে, ব্যক্তির বিরুদ্ধে। আর সেখানে একটা ক্লিয়ারও করেছিল যে মুঝে দাওয়াত দি থি হযরত ने, অর্থাৎ উনি ওইখানে এই কথাটাই ওইখানে নিয়ে এসেছে। ওই কথা অডিওটা আছে আমার কাছে প্রায় 14 মিনিটে, আধা ঘন্টার, कि मुझे दावत दी थी हजरत ने, मैं गया था उनके पास, कि यूं बैठे थे उनके ससुर मौलाना सलमान साहब, यूं बैठे थे उनके साहेबजादान, অর্থাৎ মৌলানা সাদ সাহেবের ছেলেরা। ঠিক আছে হজরত, সেখানে উনি এই কথাটা বলছে, मैंने कहा था उनको कि हजरत आपकी दादा परदादा की बनाई हुई जमात है, आप बैठे हुए हैं, आप ही अमीर है, आपकी इमारत को कौन चैलेंज कर सकता है, आपकी जियादत को सआदत को कौन चैलेंज कर सकता है, बस आप जिस मकाम पे उससे 2 जीना नीचे जम जाइए। और ये जो अकाबरीन आपके आप ही कहते हैं कि आपके उस्ताद है, आपके बाप के उस्ताद है, आपके बच्चों के उस्ताद है, इनको सीने से लगा ले, क्या मसला है, मसले को हल कर दे आप। আর উনি এই কথা বলেছেন, आप चाहेंगे तो मसला हल होगा, आप ही कर सकते हैं, এই কথাটা উনি ওই বয়ানে বলেছেন, आप ही कर सकते हैं ये मसला हल, और कोई नहीं। আর উনি আরেক জায়গায় 2018-তে এক বয়ানে বলেছিলেন, ওই বয়ানটাও আমার কাছে আছে, कि मसले का हल, ये जो तबलीग के अंदर मसला चल रहा है, তবলিগের ভিতরে যে মাসলা চলতেছে, এটার সমাধান মহাসাচের 2 আঙ্গুলের মাঝখানে আছে, উনি চাইলেই মাসলা সমাধান করে দিতে পারে।
এখানে এক কথায় মৌলানা আরশাদ মাদানী সব আপত্তি মৌলানা সাদ সাহেবের উপরে দিতেছেন, অর্থাৎ উনি চাইলে মাসালার সমাধান হবে। আর আপনি যে কথা ওইখানে বলেছেন সুরাওয়ালাদেরকে বলেছে, ওইখানে মাঝখানে কিছু কথা নেই হজরত অডিওর। যিনি আপলোড দিয়েছেন বা যিনি কথা বলছেন তাকে একটু জিজ্ঞাসা করেন। কেননা কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে হাজী সাহেবের ব্যাপারে, উনি ডাইরেক্ট চলে গেলেন যে সুরাওয়ালারা দাওয়াত দিয়েছিল। আর এখানে সুরাওয়ালা যে শব্দটা ব্যবহার করেছেন মৌলানা আরশাদ মাদানী সাহেব, হতে পারে, আমি শিওর না, হতে পারে মৌলানা আরশাদ মাদানী সাহেবকে, আরশাদ মাদানী সাহেব থেকে ভুল হয়েছে। কেননা এখন পর্যন্ত সুরাওয়ালারা ওনাকে ব্যক্তিগতভাবে কখনো দাওয়াত দেন। সবসময় সুরাওয়ালা ওনার কাছে গিয়েছে, খেদমতে গিয়েছে, উনার জিয়ারতের জন্য গেছে, কখনো আসেনি। উনি এক অডিওতে এটাও বলেছেন, মৌলানা জুয়ের সাহেব आए थे मुझसे आज मिलने पर मैं सोया हुआ था, सहारनपुर से आए थे वो चले गए। সবসময় ওনার কাছে মোলাকাত করার জন্য গেছে, কখনো ওনাকে দাওয়াত দিয়ে ইনভাইট করে নেয়, ওনাকে ডাক দেন। আর সুরাওয়ালারা যে শব্দটা ওখানে ব্যবহার করছে, হতে পারে ওনার থেকে ভুল হয়ে গেছে বা উনি ভুলে বলে দিয়েছে। কেননা অন্য অডিওতে প্রায় 30 মিনিট অডিও যেখানে দারুল দেওয়ানের কনফারেন্স হয়েছিল, সেখানে উনি পরিষ্কার বলেছেন, মুझे हजरत ने दावत दी थी, मैं गया था उनके पास, यूं बैठे थे उनके ससुर, ये बैठे थे उनके साहबजादान। তো এখানে হচ্ছে এই আপত্তিটা যে হজরত, যে ওইখানের অডিওটা আমার কেন মনে হচ্ছে কিছু নেই। কেননা প্রশ্নকারী প্রশ্ন করতেছে একটা, উত্তর দেওয়ার সময় মাঝখানে ওই উত্তরটা না দিয়ে আরেকটা উত্তরে চলে যাওয়া, সেটা আমাদের বুঝে আসতেছে না হজরত। এটা হচ্ছে কথা। হ্যাঁ, বুঝতে পারছি। জি। আরো কিছু আপত্তি আছে, সেটাও যে ওই অডিওটা, মানে ওই যে আরেকটা যে আরো যে কয়েকটা অডিও আছে সেটা শোনার পরে বোঝা যাবে। আর আপনি যে বলছেন না সুরাওয়ালাদের ব্যাপারে, সেখানে আরেকটা ক্লিয়ার করে দিই হযরত, আপনি আমাকে ওই দিন কথায় আরেকটা কথা জিজ্ঞেস করেছেন, আপনার কাছে কি কোনো মুদাল্লাল প্রমাণ আছে যে মৌলানা আরশাদ মাদানী সাহেব সুরাওয়ালাকে সমর্থন করে? তো আমি আপনাকে বলছিলাম, হ্যাঁ হযরত, একটা অডিও আছে, সেই অডিওটা আমি পেয়েছি আল্লাহর রহমতে অনেক খোঁজার পরে। সেটা তো উনি পরিষ্কার মৌলানা সাদ সাহেবের ব্যাপারে বলেছেন যে ভাই দেখো, সুরা কো তসলিম করো, ইসি মে খায়র है। তো আর আপনি বলেছিলেন এই সুরাটা নাকি ওই যে নিজামুদ্দিনের যে সুরা, সেই সুরা তো মহাসাচার তসলিম করেই নিচ্ছে, আর উনি নিজেই বানাইছে, সেটাতে তাহলে আমার আপত্তি থাকার কি কথা? স্বাভাবিক কথা, এটা ওই সুরাকে বলতেছেন না, ওই সুরাকে বলতেছেন যেটা, সেটা উনি আগেও বলে দিয়েছেন, ও অডিওতে আছে कि अकाबिरीन कहते हैं उस सूरा को तस्लीम कर लो जो हजरत जी इनाम साहब ने बना कर गए। তো স্বাভাবিক কথা ওই সুরাকেই বলা হচ্ছে যেটা তাকমিল হয়েছে, সেটা হচ্ছে কথা হজরত। আর সেই অডিওতে পরিষ্কার আরশাদ মাদানী সাহেব বলেছেন, मेरी राय यही है कि मुझे लगता है कि भाई शूरा को तस्लीम कर लो, इसी में खैर है, इसी में भलाई है। और মৌলানা এরকমও বলেছে যে মৌলানা সাদ সাহেব ওই সুরার তত্ত্বাবধানে কাজ করবেন, আর উনি উনার প্রত্যেক বয়ানগুলো সুরার সামনে রাখবেন। সুরা আলারা যখন তাইদ করবে, সমর্থন করবে, তারপরে উনি বয়ানেতে আম মজমা এই কথাগুলো চালাবেন। এটা আসামে সাহেব ওই বয়ানও বলেছেন। আর আরেকটা মজার কথা আমি আপনাকে বলে দেই যে আপনি এখন হতে পারে বলতেছেন মৌলানা আরশাদ মাদানী সাহেব ওই অডিওর কারণে, কিন্তু তাঁতি ভাইয়েরা যে আছেন ওনারা প্রায় 2017 পর থেকে বা 2018 পর থেকে এখন পর্যন্ত, এখন হতে পারে করোনা ভাইরাসের কারণে অন্য ভাব নিয়ে নিছে, কিন্তু ওনারা সবসময় আরশাদ মাদানী সাহেবের বিরোধিতা করেছেন। সেটার প্রমাণ আমাদের কাছে অনেক অনেক প্রমাণ আছে, আপনি বললে আমি দিয়ে দিব আপনাদেরকে। এটা আতি ভাইদের যেখান থেকে সবচেয়ে বড় মুদাল্লাল কথাগুলো আসে, সেটা হচ্ছে আপনার হিন্দুস্তান লন্ডন থেকে এক বান্দা আছে মুফতি মেহবুব সাহেব দামাত বরকাতুহুম, উনি বহুত বড় আলেম আতি ভাইদের, উনি প্রত্যেক কথার মুদাল্লাল জবাব দেওয়ার চেষ্টা করেন। তো সেখান থেকে ওনার কিস্ত আসে। কিছুদিন আগে যে দারুল দেওয়ান ঐতিহাসিক ফতোয়া প্রচার হয়েছে, সেটাও ওনারাই কাটপিস করে প্রচার করেছিলেন, ওনারাই লন্ডন থেকে। আর তাদের অডিও ভয়েসটা দেন হিন্দুস্তানের হাফেজ সাহেবরা, হাফেজ ইয়াসির সাহেব আছে, ইসলাম যোগেশ্বরী সাহেব আছে, ওনারা দেন ভয়েসটাকে। তো ওনারা সেখানে অনেকগুলা কিস্ত আছে। তো আমার কাছে অনেকগুলা কিস্ত তাদের সংগ্রহ আছে, যেখানে ওনারা প্রকাশ্য বলেছেন যে মৌলানা আরশাদ মাদানী সাহেব, মুফতি আবুল কাসেম নোমানী সাহেব এবং দারুল উলুম দেওবন্দ সুরাওয়ালাদের হেমায়াত করার কারণে, ওনাদের সমর্থন করার কারণে নিজেদের ইজ্জত, সম্মান, ওয়াকার সব বিনষ্ট করে দিয়েছে। এখন দেওবন্দ শুধু একটা মাদ্রাসা রয়ে গেছে, যে আলমী ইদারা ছিল সেই আর আলমী ইদারার ইজ্জত নেই, সেটা পরিষ্কার ওনাদের অডিওতে আছে। তো এই মুখালেফাতের উদ্দেশ্য ছিল ওনাদের, মানে তাঁতি ভাইদের, কে মৌলানা আরশাদ মাদানী সাহেব, মুফতি আবুল কাসেম নোমানী, এমনকি দারুল উলুম দেওবন্দ, প্রকাশ্য হোক বা অপ্রকাশ্য, ব্যক্তিগতভাবে হোক বা প্রাতিষ্ঠানিকভাবে হোক, ওনারা সুরাওয়ালাদের সমর্থনই করেছেন। আর সেটা মাজারুম সারানপুর হোক বা দারুল উলুম দেওবন্দ হোক। সেটা আপনি এই কথাটা এই জন্য বললাম, ওই দিন আপনি আমাকে বলেছিলেন যে আপনার কাছে কোনো প্রমাণ আছে কিনা। তো প্রমাণ যেহেতু অনেক আছে, তারপরেও সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনাদের মানে মুফতি সাহেবরা, বড় মুফতি সাহেব, ছোট মোটো না, মুফতি নওয়ালুর রহমান সাহেব, কি আরেকটা মুফতি মাহবুব সাহেব, তারপরে মুফতি জামশেদ সাহেব, ইনাদের অডিও আছে আমাদের কাছে। ওনারা প্রকাশ্য বলেছে আরশাদ মাদানী সাহেব সুরাওয়ালাদের হেমায়াত করার কারণে, অর্থাৎ সমর্থন করার কারণে নিজেদের ওয়াকার, ইজ্জত সব বিনষ্ট করে দিয়েছে। এটাই হচ্ছে কথা। আচ্ছা, এখন শোনেন আব্দুল্লাহ ভাই, জি হযরত। প্রথম যেটা পয়েন্ট যেটা আমি দিলাম, জি। প্রথম point
আপনি মানে সন্দেহ করতেছেন জি, জি। এই অডিওটা করা হয়েছে, হ্যাঁ? জি, জি, জি। তো একটা হচ্ছে কি যে এটাকে যদি আমি কাটপিস করতে চাই তাহলে আমাকে প্রমাণ করতে হবে। জি, জি, জি। সেক্ষেত্রে আপনাকে আপনার দায়িত্ব যে এটা পিস যে করা হয়েছে এটাকে প্রমাণ করা। আচ্ছা প্রথম হযরত, পয়েন্ট আমার আমি এটা হচ্ছে। এখানে এটা একটু এটা যদি উত্তরটা দলিল দিয়ে নেই পেশ হযরত। করতে পারেন তাহলে আমি শেষ করি। আপনি কিন্তু কথা বলছেন, আমি কথা বলেছি বলেন। আমি আপনি ভুলে আমার যাবো হযরত, কথা শেষ বুঝছেন? করি আমি সব তারপর কথা আপনি ভুলে বলেন, যাই, হ্যাঁ? বুঝছেন পিসের কথাগুলা। লেখা নেন। আচ্ছা বলেন, তাহলে লেখলে এটা তো কিন্তু আরো আলোচনা আরেক উচিত জায়গায় না যে তাওয়াজ্জু আপনি থাকবে, আরেক মাঝখানে জায়গায় আমাকে বাধা ধ্যানটা দিয়ে থাকবে দিলেন। না। আচ্ছা বলেন, সমস্যা নেই। আমি তো বলি নাই। আপনাকে আমি কি উত্তর দিব আমি বলি না, আমি তো পয়েন্ট আকারেই বলছি, তাই না? আচ্ছা তো বলেন। আপনি আলোচনা করতে হলে আপনাকে খাতাগুলো নিয়ে বসেন, অসুবিধা নেই। আচ্ছা আমি বলেন। যেটা বলছি যে প্রথম পয়েন্ট হচ্ছে আপনি যদি এটাকে পেশ বলতে চান তাহলে আপনাকে এটা সপক্ষে দলিল প্রমাণ পেশ করতে হবে। আচ্ছা, আচ্ছা। আর দলিল প্রমাণ যদি পেশ করতে না পারেন তাহলে আপনি যেটা বলতেছেন যে এটা কাটপিস করা হয়েছে এটা গ্রহণযোগ্য হবে না, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি আমাকে ওই অডিও ক্লিপটা দেন জি, যেখানে আরশাদ মাদানী সাহেব বলতেছে না যে আপনারা ওটার থেকে এক ধাপ নিচে নামেন, মাওলানা সাহেব সাহেবকে যে বলছে এক ধাপ নিচে নামেন, জি, জি, যা এরা এরা আপনার ওস্তাদ, এদেরকে আপনি আলিঙ্গন করে নেন, হ্যাঁ? জি, এই অডিও ক্লিপটা আপনি দেন আমাকে, হ্যাঁ? জি, এই দুইটা হচ্ছে মূল পয়েন্ট। আর বাকি আপনি যেগুলো যেগুলো বললেন না যে জি, জি, ওই যে দেওবন্দে যেটা আছে বা কার পক্ষে আছে, মূল পয়েন্ট না, আমাদের মূল পয়েন্ট হচ্ছে আমাদের এই মাওলানা আরশাদ মাদানী সাহেবের জি, জি। যে উনি যে বলছে যে মাওলানা সাদ সাহেব হচ্ছে তাবলিগ জামাতের আমির। আচ্ছা। এইটা হচ্ছে প্রথম পয়েন্ট আমাদের মানে মূল উদ্দেশ্য। তো জি, এটার জি। জন্য আপনি আমাকে দুইটা কাজ করবেন। আচ্ছা, একটা হচ্ছে যে এটা আপনি বলতেছেন কাট পিস করা হয়েছে, এটার কোনো দলিল প্রমাণ পেশ করবেন। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি আমাকে ওই ক্লিপটাও দেন যেখানে মাওলানা সাদ সাহেবকে বলতেছে যে আপনি সূরাকে আলিঙ্গন করে নেন, আচ্ছা। ওই যে যারা চলে গেছে তাদেরকে আপনি অ্যাকসেপ্ট করে নেন, হ্যাঁ? জি, জি, এই অডিও ক্লিপটা আমাকে দেন। জি, জি। আচ্ছা, জি, এখন আপনি কথা বলুন। শেষ, এবার আপনি শুনেন। প্রথম কথা হচ্ছে আপনি যে বললেন না যে দেন, মানে ওইটার প্রমাণ করতে হবে আপনাকে, ওটা যে কাট পিস। তো হযরত, সেটার মুদাল্লাল প্রমাণ মানুষের কাছে কিভাবে থাকবে যদি যে ব্যক্তি কথা বলেছেন উনি যদি নিজে কথাগুলাকে সরিয়ে নেয়, তারপরে, কেননা ফার্স্ট আপলোড উনি দিয়েছেন যিনি কথা বলতেছেন, ঠিক আছে? উনি ফার্স্ট আপলোড দিয়েছেন, এখন স্বাভাবিক কথা এটা ভাইরাল তো উনি করবেন। আর যেহেতু উনি যদি একদম ফার্স্ট স্টেপে যদি জিনিসটা লুকিয়ে নেন তারপরে জিনিসটা ভাইরাল করেন, তো জিনিসটা মানুষের কাছে থাকবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি আমাকে এটার উত্তর তাহলে দেন যে বান্দা জিজ্ঞেস করতেছে হাজী সাহেবের কথা, ওই যে 2014 সনে হাজী সাহেব গিয়েছিলেন, দারুল উলুম দেওবন্দ সফর করেছিলেন, সেখানের কথা মৌলানা আরশাদ মানি সাহেব বলেছেন। আর মৌলানা আরশাদ মানি সাহেব সেই কথার কোথায় বললেন, কবে উত্তর দিলেন? এই কথার তো উত্তরই উনি দিলেন না। উনি ডাইরেক্ট চলে গেলেন সুরাওয়ালারা আমাকে দাওয়াত করলেন। তাহলে বান্দা প্রশ্ন করতেছে কি, প্রশ্নকারী, যে হযরত হাজী সাহেবকে কি আপনি সূরা বানাতে বলেছেন? উত্তরটা হাজী সাহেবের 2014 সনেরটা হবে। তাহলে ওই উত্তরটা কোথায়? আপনাদের কাছে আছে ওই উত্তরটা যে হাজী সাহেবের ব্যাপারে কি বললেন? আচ্ছা, উত্তরটা শুনেন। উত্তরটা হচ্ছে উনি কিন্তু আরশাদ মাদানী সাহেব বলছে যে না না এটা গলত কথা, আমি এটা বলি নাই। তো হ্যাঁ, উত্তর তো উনি দিয়েছেন যে জি। না আমি হাজী আব্দুল ওয়াহাব সাহেবকে সূরা বানাতে বলি নাই। উনি তো না, না, উনি এই কথা বলছেন, বলেনি। এটাই তো উত্তর হাজী দিয়েছেন। সাহেবের নাম নেননি। হাজী সাহেবের, মৌলানা আরশাদ মানি সাহেবের নাম নেননি। আপনি অডিওটা শুনিয়েন। হাজী উনি সাহেব বলেছেন হ্যাঁ, হ্যাঁ, मैंने ये नहीं कहा था। তারপরে উনি বলছে मैंने कहा হ্যাঁ, था, উনি বলছেন না, এতটুকু বলছেন। আপনি তারপরে উনি ওয়ার্ড চলে আসছে কি যে সুরা वालों ने मुझे दावत की थी, যে मैंने कहा था, मैंने ये कहा था, ওই কথাটা কোথায় আমি এটা চাচ্ছিলাম। मैंने ये कहा था, তারপরে বলেন সুরা वालों ने मुझे दावत की थी, मैं गया था। তো ও যে मैंने कहा था ওই কথাটা কোথায়, মানে উনি যা বলেছিলেন সেটা পাচ্ছি না এখানে। আর সুরাওয়ালারা যে দাওয়াত করেছে সেটা হ্যাঁ, স্বাভাবিক প্রথম কথা, কথা যদি হচ্ছে সুরাওয়ালাদেরকেও মেনে নেই বা মারাতওয়ালাদেরকেও মেনে নেই, সেটা হচ্ছে প্রায় 2016, 17, 18 সনের হতে পারে, 16 বা 17 সনে, 17 সনের হতে পারে। কিন্তু প্রশ্নকারী তো প্রশ্ন করছে 2014 সনের, উনি উত্তর তো 2017 সনের দেওয়ার কথা নয়। কেন 2017 সনে হাজী আব্দুল ওয়াহাব সাহেব যান নাই, কখনোই যাননি 2017 সনে। আমার জানা মতে, আমার ভুল হতে পারে, তবে আমার ভুল হলে আপনি শুধরে নিয়েন। তো আমার জানা 2017 সনে হাজী আব্দুল ওয়াহাব সাহেব হিন্দুস্তানে যাননি। উনি 2014 সনে মৌলানা জুবের সাহেব রহমতুল্লাহ আলীর ইন্তেকাল হয়েছিল, তখন গিয়েছিলেন। সেই সময় উনি বলেছিলেন 2015-তে আলমী মাসওয়ারা এই কথা বলেছেন, मैं गया था দারুল উলুম দেওবন্দ, মৌলানা আরশাদ মানি সাহেব ने मुझे ऐसा कहा। ঠিক আছে হযরত? এবার সেই কথাটা কোথায় যেটা মানে মাঝখানে আসিল যে मैंने ये कहा, তারপরে উনি বললেন কি সুরা वालों ने मुझे दावत की थी, मैं गया था, সেই কথাটা কোথায় হযরত? এখন এই কথাটা এইটুকুই আছে না মাঝখানে কাট পিস করা হয়েছে, বুঝছেন? জি, এখন এই আপনি ধরেন একটা কথা বললেন, এখন জি, এটা বললে তো যেহেতু দলিল নাই, তাহলে আমি যদি বলি যে না এটা এইটুকুই ছিল, মানে আমি যদি আমাদের পক্ষ অবলম্বন করে আমি যদি
মাওলানা আরশাদ মাদানী এইটাই বলছেন যেটা আছে, এখানে কোনো কাটপিস করা হয় নাই। আচ্ছা। সেক্ষেত্রে কিন্তু আপনি দলিল প্রমাণ ছাড়া এটাকে অস্বীকার করতে পারবেন না। তো মানে আপনি বলতে চাচ্ছেন এতটুকুই বলছে, আর তারপরে যে বললো যে হ্যাঁ, मैंने कहा था, এখানে কাটপিস করা হয় মানে নাই। যদি মানে আমি আপনি দাবি বলতে করি, চাচ্ছেন উনি এতটুকু বলছে যে मैंने ये नहीं कहा था, मैंने कहा था, এটার অর্থ পরে আরো কিছু বলবেন। मैंने कहा था মানে কি, মানে আমি বলেছিলাম যে, তারপরে কিছু থাকার কথা, কিন্তু হঠাৎ চলে গেলেন 2017 সনের কথায়, অর্থাৎ সুরা वालों ने मुझे दावत की थी मैं गया था। তো এখানের এই কথাটা কোথায়, এই যে বলেছিলেন আমি বলেছিলাম যে, এরপরে যে ওয়ার্ডটা বা সেন্টেন্সটা সেটা কোথায়, উনি কি উনি বলেছিলেন এটাই সেটা বলছেন কোথায়? যে উনি শোনেন, উনি মাওলানা আরশাদ মাদানী সাহেব এই ভয়েস থেকে আমরা যেটা বুঝছি যে উনি জিজ্ঞেস করা হয়েছে যে আপনি হাজী আব্দুল ওয়াহাব, এখানে কিন্তু সন উল্লেখ করা হয় নাই। না, সন আপনি উল্লেখ 2014 করার তো প্রয়োজনই নেই, 15 কেননা হাজী আব্দুল ওয়াহাব সাহেব একমাত্র 2014 সনেই গিয়েছিলেন, কেন সন উল্লেখ করার তো কোনো প্রয়োজনই নেই। হাজী সাহেব 2014 সনের পরে আর কখনোই যাননি হিন্দুস্তানে। আর উনি এই কথাটা শুধু আমার কথা না, এটা হাজী সাহেব মানে 2015 আলমী মাসওয়ারা বলেছেন রায়বেন্ডে, যে আমি গিয়েছিলাম আর দারুল দেওবন্দে গিয়েছিলাম, সেখানে আমাকে মৌলানা আরশাদ মাদানী সাহেব বলেছে। এখন আপনি যদি এই আপত্তি করেন যে হতে পারে ফোনে বলেছিল, তাহলে এটা আপত্তি হবে না, কেননা হাজী সাহেব নিজের জবানে এই কথাটা বলেছেন যে मैं गया था दारुल उलूम देवबंद, वहां मुझे मौलाना अरशद মাদানী সাহেব ने कहा। আর হিন্দুস্তান সফর হাজী সাহেবের শুধুমাত্র 2014 সনেই হয়েছে, তারপরে আর হয়নি আমার জানা মতে। বুঝছেন হযরত? না, এখানে আরশাদ মাদানী সাহেবের কথা থেকে যেটা বুঝতে পারছি, আরশাদ মাদানী সাহেবকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি নাকি হাজী আব্দুল ওয়াহাব সাহেবকে বলছিলেন যে সূরা বানাইতে, বলছে যে না এটা গলত কথা, জি। আমি এটা বলি নাই। আমি বলছিলাম পুরার লোকেরা যখন আমাকে দাওয়াত দিছিল, আমি তাদের কথা শুনলাম, শোনার পর আমি তাদেরকে এটা বললাম। এখানে হচ্ছে ব্যাপারটা এরকম। আচ্ছা, ওই যে শব্দটা যে বললেন আমি বলেছিলাম, কি বলেছিলেন সেটা কি ওয়ার্ড সেটা বলেন, সেটা তো অডিওতে আমি শুনতে পেলাম না। কি বলেছে? এটাই বলেছে যে সুরার লোকেরা আমাকে দাওয়াত দিছে, এটাই বলছে। সুরার লোকেরা ওই সময় সুরার লোক ছিল 2014 সনে? এটাই উনি বলছে। আপনি বলেন 2014 সনে সুরার লোক ছিল? বলেন আলাদা কোনো। এটা যে না, না এখানে তো উনি বলে নাই যে আমি এটা হাজী ওয়াহাবকে বলছি, কাকে বলছি, এখানে তো উনি সম্বোধন করেন নাই। আপত্তি কাকে নিয়ে? আপত্তি তো যে প্রশ্ন করা হচ্ছে হযরত, প্রশ্ন যে করা হচ্ছে হাজী সাহেবের নাম নিয়ে প্রশ্ন করা হচ্ছে, হাজী সাহেবের নাম নিয়ে প্রশ্ন করা নাম হচ্ছে। নিয়ে বলা হয়েছে যে না, হাজী সাহেবকে আমি কোনো কিছু বলি নাই, হাজী সাহেবকে এরকম কোনো কিছু। হ্যাঁ, এবার হাজী সাহেবকে কি বলেছেন? উনি আবার বললেন না मैंने ये कहा था, হাজী সাহেবকে কি বলেছেন সেটা কোথায়? উনি তো উত্তরে বলতেছেন সূরা वालों ने मुझे दावत दिया था, এটা তো পরের স্টেপ, এটা তো এখনো কমপ্লিটই হয়নি। হাজী সাহেবকে কি বলেছেন এই কথাটা আমি চাচ্ছি, এই কথাটা কোথায় উম্মতের? হাজী সাহেবকে কি বলেছে সেটা তো এটা উনি বলে নাই। উনি বলছে আমি শুধু এইটুকু বলছি। না না হযরত, বলেছেন, উনি এখানে উল্লেখ করতেছেন मैंने कहा था, হাজী সাহেবকে উনি কি বলছে সেটা তো উনি এখানে উল্লেখ করতেছেন যে मैंने कहा था, मैंने ये नहीं कहा था, मैंने कहा था। তারপরে উনি এখানে ওয়ার্ডে হঠাৎ চলে গেলেন কি সুরা वालों ने मेरी दावत की थी मैं वहां गया था। ও যে প্রথমে আগের শব্দটা বললেন যে मैंने ये नहीं कहा था, मैंने कहा था, এর পরের যে সেন্টেন্সটা ওটা কোথায়? হাজী সাহেবকে উনি বললেন, হাজী সাহেব প্রশ্নকারীর উত্তরে বললেন যে मैंने হাজী সাহেব, অর্থাৎ উনি উনাকে হাজী সাহেবকে কথা বলেননি, কি বলেছেন? তারপরে উনি বললেন যে मैंने कहा था, তারপরের ওয়ার্ডটা কি, অর্থাৎ আমি বলেছিলাম যে, তারপরে সেন্টেন্সটা নাই, হঠাৎ সুরা মানে আরেকটা টপিকে চলে গেলেন, অর্থাৎ আরেকটা বিষয়ে চলে গেলেন। তো এটা তো সম্ভব না, মাঝখানে তো একটা কথা আছে, সেই কথাটা কোথায়? এটা এখন হাজী আরশাদ মাদানী সাহেব যদি এভাবে কথাটা বলেছেন, যদি আমি বলি যে না মাওলানা আরশাদ মাদানী সাহেব এভাবে কথাটা বলেছেন, মাঝখানে কিছু অংশ প্র্যাকটিস করে নেই, এখন সেটা তো আপনি আর এটাকে দলিল প্রমাণ ছাড়া অস্বীকার করতে পারবেন না। উনি আমি তো এর চেয়ে বলো আর কি দলিল হবে, আসামি সাহেব অডিওতে মজুদ আছে, ওই অডিওতে मैंने ये कहा था, উনি নিজে বলতেছেন আমি এটা বলিনি, আমি এটা বলেছিলাম, যে কি বলেছিলাম সেটা ওখানে নেই, সেটা কোথায় সেটা আমি চাচ্ছি। উনি ওই অডিওতেই আছে, ওটা ওই অডিওতেই আছে হযরত, সেটা আমি নিজেকে বানিয়ে বলতেছি না, ওই অডিওতে আমি এটা বলিনি, আমি এটা বলেছিলাম যে, তারপরে উনি বললেন যে সূরা वालों ने मेरी दावत की। আরে এটা তো আরেকটা টপিকে চলে গেল, এটা তো 2017 সনের কথায় চলে গেল। আর সেটাও সুরাওয়ালারা দাওয়াত করে, সেটা মনে সাদ সাহেবই দাওয়াত দিয়েছিলেন। সুরাওয়ালা আজ পর্যন্ত কখনো ওনাকে এইভাবে দাওয়াত দিয়ে নিজের দিকে ডাকেনি, সবসময় নিজেরা গিয়েছেন, নিজের দিকে ডাকেন। দাওয়াত না দিয়ে থাকেন তাহলে তো উনি তো নিচের মুখে বলতেছেন যে যখন সুরার লোকেরা আমাকে দাওয়াত দিয়েছিল, সেখানে উনি ওনার জবান থেকে
এটা এটা বদরের কথা। প্রকাশ্য প্রমাণ হচ্ছে ওনার জবান থেকে হতে পারে ভুলে বাইরে হয়েছে, কেননা অন্য দুইটা অডিওতে আমার কাছে মজুদ আছে, দুইটা অডিওতে উনি বলেছেন মেরি দাওয়াত কি থি মৌলানা সাহেব ने, এক জায়গায় নাম নিয়ে বলছে, আরেক জায়গায় বলছে মেরি দাওয়াত কি থি হজরত ने, এভাবে বলেছেন। ওই যে 30 মিনিট অডিও দারুন দেবেন কনফারেন্সে कि मेरी दावत की थी हजरत ने, मैं फिर भी जाऊंगा उनको समझाने, এই কথাও বলেছেন উনি कि मेरी दावत की थी हजरत ने, मैं फिर जाऊंगा उनको समझाने के लिए कि यूं बैठे थे मौलाना साहब, यूं बैठे थे उनके ससुर, यूं बैठे थे उनके साहबजादा। উনি ওইখানে প্রকাশ্য বলেছেন আমার দাওয়াত করেছিল মৌলানা সাহেব, অর্থাৎ এক জায়গায় নাম নিয়েছেন, এক জায়গায় নাম নেন, শুধু হজরত বলেছেন। আর ইসের আর সেটার অনেক প্রমাণ আছে, মৌলানা সাহেব মৌলানা আরশাদ ভাই সাহেবের সাথে মোলাকাত করতে গিয়েছেন, এটা অনেক প্রমাণ আছে। কিন্তু কোন হজরত সুরার কোন হজরতের সাথে মোলাকাত করে গিয়েছেন, এটা আমার নজরে এখন পর্যন্ত পড়েনি হজরত। বা সুরাওয়ালারা দাওয়াত দিয়েছে দেউলাতে বা গুজরাটে, ওনারা মোলাকাত করার জন্য গেছেন। আপনি জি জি, কি আপত্তি করতেছেন? আব্দুল্লাহ ভাই শোনেন, জি জি, আপনি যে আশরাফ মাদানী সাহেবের সাথে যা যা ঘটছে বা আপনি হয়তো তার কিছু অংশ জানেন, কিছু অংশ আপনি না জানেন না। আলহামদুলিল্লাহ হজরত, আপনাদের জবান থেকেও সব কথাগুলো শুনেছি, আর আমাদের কাছ থেকেও সব কথা শুনেছি হজরত, মৌলানা আরশাদ মাদানী সাহেবের সাথে যা যা হয়েছে, যা যা ঘটেছে, সব শুনেছি। জি শোনেন, আরশাদ মাদানী সাহেব কিন্তু এখানে নিজের জবানেই বলতেছে সুরার লোকেরা তাকে দাওয়াত দিছিল, দাওয়াত শোনার পর তিনি এটা বলছেন। জি এখন এটা তো উনি নিজের মুখেই বলতেছেন, এখানে তো আর এখানে কাটপিসের কিছু নাই। আচ্ছা আচ্ছা, এই কথাটাই আমি আপনাকে বলি, এই কথাটাই উনি একবারই কিন্তু বলেছেন, এই কথাটা কিন্তু কে আমির তো আপনি, এই কথাটা কিন্তু একবারই মৌলানা সাহেবকে বলেছেন, জিনিসটা বোঝার চেষ্টা করবেন। না, মৌলানা সাহেব হইতে পারে আপনি যে বলতেছেন না এখানে উনি সুরাওয়ালাদেরকে বলেছেন, সেই কথাটা যদি আপনি মোকাম্মাল শুনেন, জিনিসটা বোঝার চেষ্টা করবেন। আপনি যে অডিওটা দিয়েছেন না, সেই অডিওটা আপনি পুরা দেননি, সেই অডিওটাও ও যে যতটুকু অডিও দিয়েছে ইন্ডিয়ান পেজে, সেই অডিওটাও কিন্তু আপনি পুরা দেননি, জাস্ট যতটুকু বলেছেন আমিরের ব্যাপারে ততটুকুই জাস্ট দিয়েছেন। কিন্তু পরে যে বলতেছেন आपकी जियादत और सादत को कौन चैलेंज कर सकता है, मैंने कहा कि आप 2 জিনা নিচে নাম যাইয়ে, পরের কিন্তু আরো কিছু কথা ছিল, সেগুলো আপনি দেননি আপনার ভিডিওতে। আপনি বলেন তো, আপনি যে অডিওগুলো দিয়েছেন এটাই পুরা নাকি পিছে আরো কিছু কথা ছিল? আমি এটা ইউটিউব থেকেই পাইছি, বুঝছেন? এটা তো আমি এই অডিওটা যে ইউটিউব থেকে পেয়েছেন, যতটুকু আপনি দিয়েছেন ততটুকুই আছে নাকি আরো ছিল ওটার পিছে? না, আমার এখানে এতটুকু ছিল। আচ্ছা, মানে আপনি যেখান থেকে পেয়েছেন সেটা লিংক দিতে পারবেন যেটাতে এতটুকুই ছিল, এরপরে আর কোনো অংশ নেই? আগের ঘটনা ছিল, এখন তো তাহলে খুঁজে দেখতে হবে, কারণ অনেকগুলো তো কথা। এবার আমি আপনাকে বলি, আপনার বলার পরে আমি নিজে যাচাই করেছি, পরে বাংলাদেশেরও 3টা বা 2টা পেজে ইউটিউব চ্যানেলে পেয়েছি এই অডিওটাই, সেম আপনি যে অডিওটা দিয়েছেন সেটাই আছে, কিন্তু পরের প্রত্যেকটা পেজে বা ইউটিউব চ্যানেলে পরের অংশটাও আছে, বাট আপনারটা নেই। আর ইন্ডিয়ান ইউটিউব চ্যানেলে প্রায় 3টাতে পেয়েছি, সেটাতেও সেম আপনার অডিও আছে, কিন্তু পরের অংশটাও আছে, কিন্তু সেটা আপনি দেননি, বুঝছেন হজরত? 5টা প্রায় চ্যানেলে আমি পেয়েছি, বাট আপনারটাইতেই শুধু নাই, বাকি সবারটাই আছে, জাস্ট আপনারটাই নেই, বাকি সবারটাই আছে। আর আপনি কোথা থেকে জাস্ট এতটুকু পেয়েছেন সেটার একটু লিঙ্কটা আমার দরকার ছিল, যেখানে জাস্ট এতটুকুই আপলোড করা হয়েছে আপনার চ্যানেল ভিত্তি রেখে। শুনেন আব্দুল্লাহ ভাই, জি হজরত, আপনি যে অন্য জায়গাও পেয়েছেন, সেখানেও তো এটাই বলছে যে সুরার লোকেরা আমাকে দাওয়াত হ্যাঁ হ্যাঁ দিয়েছিল, এটাই তাই বলেছে, না? কিন্তু হজরত আমি মূল সেটাই অংশ তো বলছি, এটাই যে পরের অংশ যদি শোনা হয় হজরত, পরের অংশ যদি শোনা হয় সেখানে এই কথাও বলেছেন, সেখানে এই কথাও বলেছেন आपकी जियादत और सादत को कौन चैलेंज करता है, मैं बोलता हूँ बाबा क्या मसला है, आप जो सतह पे उससे 2 জিনা নিচে নাম যাইয়ে। এই অডিওটা আপনি যদি দেন তাহলে আগের কথাটা পরিষ্কার বোঝা যাচ্ছে কাকে বলা হচ্ছে, জিনিসটা বোঝার চেষ্টা করেন। পরের অডিওটাতে প্রকাশ্য বলতেছে क्या मसला है भाई, मसले को हल कर दो, आप जो जिना में हो उससे 2 सतह नीचे नम जाओ, और ये जो अकाबरीन चले गए उनको गले से लगा लो और उनको बुला लो, বাবা মাসলেটা হাল কর দো। এই কথাটা যদি শোনা হয় তাহলে প্রকাশ্য বোঝা যাচ্ছে উনি কাকে বলতেছেন। জি মূল কথা তাহলে আমার ওই আগেই রইলো, যে আমি যে পত্রিকায় যেটা বললাম মূল কথা কিন্তু আমার ওটাই রইলো, যে এখানে যদি আপনি বলেন যে এটা কাটপিস করা হয়েছে, প্রথম কথা হচ্ছে আপনি এটা কাটপিস করা হয়েছে কোনো দলিল প্রমাণ পেশ করা ছাড়া এটা আপনি এটাকে প্রমাণ করতে পারবেন না। আচ্ছা, দ্বিতীয় কথা হলো আপনি আমাকে ওই ইয়াটা দেন, ওই যে আপনি আপনার ওই যে মৌলানা সাহেবকে যেটা বলতেছে যে আমাকে সিনা থেকে লাগায় নাও, হ্যাঁ সিনাতে লাগাও, সিনা থেকে লাগায় নাও না, তাদেরকে ডেকে নেন, কি মশলা আছে তাদেরকে বসায় নেন, মশলার হাল করে নেন, সেটা বলেছেন। আচ্ছা ওইটা আমাকে একটু পাঠিয়ে দেন, ওইটা আমাকে পাঠিয়ে দেন। এটা হলো 2 নম্বর পয়েন্ট। আর প্রথম পয়েন্টটা হচ্ছে এটা
আপনি এখন কাটপিস বলছেন, তো এখন কাটপিস বলতে হইলে আপনাকে এটার জন্য দলিল প্রমাণ পেশ করতে হবে। দলিল প্রমাণ পেশ করা ছাড়া এটাই প্রমাণ হবে যে এটা আরশাদ মাদানী সাহেব সুরার লোকদেরকে বলছেন। কারণ উনি নিজের মুখে বলতেছেন যে जो लोग সুরার লোক है ও हमको দাওয়াত দিয়েছে। তো এখানে তো উনি নিজের মুখে বলতেছেন। কিন্তু আগের যে কথাটা বলেছেন সেটা তো এখন পর্যন্ত এই অডিওতে পাওয়া গেল না হযরত। উনি হাজী সাহেবকে কি বলেছেন সেটা কোথায়? আগের কথাটা যদি আপনি প্রশ্নকারী তো প্রশ্ন করতেছে হাজী সাহেবের নাম নিয়ে, সেটা আসল উত্তরকারী উত্তর দিতেছে সুরাওয়ালারা দাওয়াত করেছে। 2014 সনে তো কোনো সুরাওয়ালারা কাউকে দাওয়াত করেনি, হাজী সাহেবও কাউকে দাওয়াত করেনি, নিজে নিজে গিয়েছেন ওনার খেদমতে। সুরাওয়ালারও আজ পর্যন্ত, আপনার কাছে যদি কোনো ইতিহাস থাকে বা আপনি থাকলে আমাকে একটু দিয়ে দেন, আমি উপকৃত হয়ে যাব যে সুরাওয়ালারা এই দিনে বা 2017 সনে বা 2018 সনে দাওয়াত দিয়েছিল কে মৌলানা আরশাদ মাদানী সাহেবকে। এটা তো স্বাভাবিকতা ভাইরাল হবে। অর্থাৎ আমার কাছে অনেকগুলা খবর আছে। আমার 2018 সনে বা 17 সনে মৌলানা ইব্রাহিম সাহেব গিয়েছেন মৌলানা আরশাদ মাদানী সাহেবের সাথে মোলাকাত করে, সেটা ছবিও আছে, সেটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা খবরও ভাইরাল হয়েছে। এমনকি মৌলানা সাদ সাহেবের অনুসারীরাও এটা ভাইরাল করেছেন। তো যেখানে যে মাসালা হয়েছে সেটা ভাইরাল হয়েছে। আপনার কাছে কোনো এমন খবর থাকলে সেটা আমাকে দেন। আমি তো এখানে বলতেছি আরশাদ মাদানী সাহেব থেকে ভুলে বাইর হয়ে গেছে। এই ভুল সত্যটা, এটার প্রমাণ হচ্ছে অন্য অডিওতে উনি বলে দিয়েছেন। আর এমনকি ওই অডিওতে উনি বলে দিয়েছেন, পরের ওয়ার্ডটা যদি শোনা হয় যে উনি একদম প্রকাশ্য বুঝে যাচ্ছে উনি মৌলানা সাদ সাহেবকে বলতেছেন, যে অংশটা আপনি দেননি সেখানে অডিওতে, একদম প্রকাশ্য বোঝা যাচ্ছে সেখান থেকে। এখানে আমার দুইটা প্রশ্নের উত্তর আমি আব্দুল্লাহ ভাই থেকে পাইনি। সেটা আপনি ধরেন, আপনি বারবার একই কথা বলছেন যে মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব উনি কি বলেছেন ওটা এখানে নাই। আব্দুল ওয়াহাব সাহেব উনি ধরেন কিছু বলেছে, আমি ধরে নিলাম যে এখানে কিছু বলছেন, কিন্তু আমার কিন্তু এটা জানার, আমি কিন্তু প্রশ্ন এটা করি না। আমি প্রশ্ন করেছি এই ভিডিওতে এটা বলতেছেন যে মাওলানা আরশাদ মাদানী সাহেব যে যারা সুরার লোকেরা আছে তারা আমাকে দাওয়াত দিয়েছিল, তাদের কথা শোনার পর আমি এটা বলছি। এখন আপনি বলতেছেন এটা ভুল করে বলছে, ভুল করে বলছে, এই কথাটা আমি একমত না। উনি ভুল করে এটা একমত হবেন না কিভাবে? পরের ওয়ার্ডটা যাকে বলা হচ্ছে সেই অডিওটা আপনি শুনেছেন? ওয়ান সেকেন্ড হযরত, পরের অংশটা আপনি শুনেছেন? আব্দুল্লাহ ভাই আমি শেষ করি, আমি আমার বক্তব্যটা শেষ করতে দেন না। আচ্ছা বলেন। আমি বলতে যাচ্ছি যে মাওলানা আরশাদ সাহেব এটা ভুল করে বলেন না, এটা সঠিকভাবে বলছেন। আচ্ছা। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনাকে জিজ্ঞেস করছিলাম যে ফোন করছে সে তো একজন সাধারণ মানুষ। উনি যদি এটা মাওলানা সাদ সাহেবকে তাসাল্লি দেওয়ার জন্য বলে থাকেন, তাহলে যে ফোন দিতে তাকে কিন্তু উনি এটা বলতেন যে না আমি মাওলানা সাহেবকে এটা বলেছিলাম যে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এটা বলেছিলাম, কিন্তু না সেটা উনাকে কেন এই কথাটা বলা হবে হযরত? এটা উনাকে কেন বলা হবে? ব্যক্তিটা জিজ্ঞেস করতেছে কারগুজারি, জিনিসটা বোঝার চেষ্টা করেন। ব্যক্তি কারগুজারি শোনা হচ্ছে, আপনি তো এখানে এমন কথা বলতেছেন হযরত মনে হচ্ছে মানে বিবেকহীনদের কথা। বান্দা কারগুজারি শোনার সময় কি প্রেক্ষাপট আলোচনা করবে? এটা কেমন কথা? আজীব একটা কথা বলেন হযরত। যদি ইন্টারাপ্ট করে দেন আমি তো আমার কথা শেষ করতে পারলাম না। এমন কথা তো বলিয়েন না যেটা মানুষ হাসবে হযরত। আমি বাধা দিই না। বান্দা তো কারগুজারি শোনানোর সময় না থাকতে না করতে কে প্রেক্ষাপট শোনাবে নাকি? এটা কেমন কথা হযরত? আপনি আমার বক্তব্য শেষ করতে যদি না দেন আব্দুল্লাহ ভাই, আমি বলছিলাম যে আপনার সাথে আমি সরাসরি কথা বলতে চাই না, কারণ আপনার ধৈর্য শক্তি খুব কম। আমি আপনার কথা যখন শুনি আপনাকে মাঝখানে ইন্টারাপ্ট করি না, কিন্তু আপনি আমার কথা শেষ করতে যাওয়ার আগে আপনি কথা শুরু করে দেন। এমন হাস্যকর কথা বললে মানুষ কিভাবে সবর করবে বলেন হযরত? এমন হাস্যকর যদি কথা বলেন, আপনি আমার হাস্যকর কথা শুনলে আপনাকে যখন আমি কথা দিব না তখন আপনি প্রথমে কিছুক্ষণ হাসবেন, হাসার পর আপনার কথাটা শুনবেন, কিন্তু আমি বাঁচবো না। কিন্তু আমি যখন কথা বলবো আপনার হাসতে চাইলে হাসবেন, কাঁদতে চাইলে কাঁদবেন, কথা দিয়েন না। এটা হলো বড় কথা বুঝছেন? আমি হাস্যকর কথা বললে আপনি হাসেন না। বলেন কুইকলি আপনার কথাগুলো বলেন। এবার আপনার কথাগুলো বলেন। আমি আপনার হাসি শুন। জি। আমি যেটা বলতেছিলাম যে মূল কথাটা খেয়াল করেন। আরশাদ মাদানী সাহেব মাওলানা আমাদের হাজী আব্দুল্লাহ বলছে না বলছে সেটা যাই বলুক না কেন, এটা দ্বারা কিন্তু অস্বীকার করার এখানে কোনো সুযোগ নাই যে মাওলানা আরশাদ মাদানী সাহেব এটা বলছে যারা সুরার লোকেরা আমাকে দাওয়াত দিয়েছিলেন তাদেরকে আমি এটা বলছি। তো এটা দিয়ে উনি বলছেন, আপনি বলতেছেন ভুল করে, এটা ভুল না, উনি এটা সহি কথাই বলছেন, মানে সঠিকভাবে বলছেন, এটা ভুল ভাবে বলেন নাই। আপনি বলতেছেন ভুল ভাবে বলতে আমি বুঝাতে চাচ্ছি কি সেটা আপনি আগে ক্লিয়ার হয়ে যান। বলতে উনি জেনে বেজে ভুল করেননি সেটা আমি ক্লিয়ার করে দিই আপনাকে। আবারও বাধা দিচ্ছেন তো। না আমি আপনাকে ক্লিয়ার করে দিই আগে যে এটা উনি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে উনি জেনে বুঝে ভুল করেন, হতে পারে উনার মুখে থেকে ভুলে বের হয়ে গেছে সেটা বলতে। এবার আপনি বলেন। না আমি আপনাকে বলার সুযোগ দিব, তখন আপনি আবার বললেন। হ্যাঁ, একটু ধৈর্য ধরতে হবে। আমি বলছিলাম যে এটা মাওলানা আরশাদ মাদানী সাদ সাহেবকে বলছেন, ঠিক আছে আমি আপনার সাথে মানলাম। উনি আবার এটা লোকদেরকেও বলছেন, দুই জিনিস দুই জায়গায় উনি বলছেন।
আর 3 নাম্বার যেটা বলছেন যে একজন সাধারণ মানুষ যিনি ওনাকে ফোন দিতে জিজ্ঞেস করছেন, ওনাকেও তিনি এটা বলতেছেন। তার মানে এই 3টা জায়গাতে উনি বলছেন। 3টাতে যেহেতু বলছেন, এটা থেকে এটা প্রমাণিত হয় যে মাওলানা আশরাফ সাহেব এটা শুধু মাওলানা সাদকে আপনি সান্ত্বনা দেওয়ার জন্য যেটা বলতেছিলেন, এটা ভুল কথা। সান্ত্বনা দেওয়ার জন্য হলে মাওলানা আরশাদ মাদানী শুধু সাদ সাহেবকে বলতেন, অন্য জায়গায় আবার সুরার লোকদেরকে বলতেন না। আবার 3 নাম্বার জায়গায় যে একজন সাধারণ মানুষ ফোন দিতে ওনার থেকে জিজ্ঞেস করতেন, তাকেও তিনি এটা বলতেন না যে মাওলানা সাদ সাহেবই তাবলীগ জামাতের আমির, তার আমিরকে কে মারাচ্ছে, কে চ্যালেঞ্জ করতে পারে। এখন যে একজন সাধারণ মানুষ, এটা শেষ করি, যে একজন সাধারণ মানুষ এটা ফোনে আরশাদ মাদানী সাহেবের নিজের গলা থেকে শুনতে পারছে, তো তিনি তো এটাকে তার জবান থেকে যেহেতু শুনছে, তাহলে তিনি তো গ্রহণ করে নিবে। সেটাকে কিন্তু সান্ত্বনা হিসেবে গ্রহণ করবে না, বরং এটাকে আমির হাকিকাতে আমির এটা হিসেবে গ্রহণ করবে। তো আরশাদ মাদানী সাহেব জানা যে আমি একজন সাধারণ মানুষকে যেটা বলছি, তো উনিও তো এটা সঠিকভাবে করে নিবে। 3 জায়গায় যেহেতু উনি বলছে, সেক্ষেত্রে এটা প্রমাণিত হয় যে মাওলানা আরশাদ মাদানী সাহেব এটাকে উনি এই সান্ত্বনা দেওয়ার জন্য নেই, বরং এটা হাকিকত ভাবেই বলছেন যে মাওলানা সাদ সাহেবই তাবলীগ জামাতের আমির। আচ্ছা। আমার 3টা জায়গার যে ইশকাল ছিল, এই 3টা জায়গার ইশকাল আপনি এখনো আমাকে দিচ্ছেন না বা দেন নেই। এখন আপনি বলেন। আচ্ছা হযরত, ওই যে ফোনকারীকে যে বললে, সেটা উনাকে আমির মানার জন্য ফোনকারীকে বললো নাকি কারগুজারি শোনাচ্ছিলেন? করেন না বলেন আপনি। আমি ওই ধরনের কথা বলি না হযরত, আমি লম্বা বক্তব্য দেই না হযরত। আমার কথা হচ্ছে, আমি জাস্ট জানতে চাচ্ছি, সেটা আপনি সংক্ষেপে বলে দেন হযরত। সে কথা আমার কথা হবে না হযরত, আমি এই ব্যাপারে দুর্বল হযরত, বুঝছেন। আমি এতগুলো আপত্তি মানে একসাথে জমা করে বা আবার লিখতে গেলে আপনার কথা পয়েন্টটা ভুলে যাবো হযরত। এজন্য আমি আপনাকে জিজ্ঞেস করছি, সেটা জাস্ট উত্তরটা আপনি দেন। সেই কথাটা যে মানে ফোনকারীকে বললেন, সেটা কি প্রশ্ন আগে শুনে নেন ভালো মতো। মানে উনাকে তরগিব দিয়েছিলেন তাকে আমির বানার জন্য, নাকি উনি কারগুজারি শুনাইছিলেন যে আমি গেছিলাম ওইখানে? কারগুজারি শুনানোতে কাউকে তরগিব দেওয়া হয়, নাকি উনি তাকে আদেশ দিচ্ছিলেন যে তাকে আমির মানার জন্য? সেটা জানতে চাচ্ছে। মাওলানা আশরাফ সাহেব ফোনকারীকে উনি যেটা ওনার যে বক্তব্যটা, উনি এটা সুরার লোকদের বলছিলেন, এটা উনি আবার ওই সাধারণ মানুষকেও জানাচ্ছেন, এটা ওনাকে পেশ করতে। সেটা জানানোর মধ্যে মাকসাদটা কি? কারগুজারি শোনানো, নাকি উনাকে বলা যে তুমিও মানো মাওলানা আরশাদ সাহেবকে আমির? একটু ওই অডিওটা তো আপনি শুনেছেন, একটু আপনি বলেন। কারগুজারি, হ্যাঁ কারগুজারি শোনাচ্ছেন ওনাকে। মানে ওই ব্যক্তিকে আমির মানার জন্য বলতেছেন না, দুইটা কিন্তু আলাদা বিষয়। একটা হচ্ছে তাকে তরগিব দিতেছেন, আমি বলি আপনাকে, একটা হচ্ছে তাকে তরগিব দেওয়া যে তুমিও আমির মানো বা তিনি আমির, একটা হচ্ছে তাকে বলা। আর একটা হচ্ছে যে ঘটনা ঘটেছে বা যে কারগুজারি হয়েছে, মেহনত হয়েছে, সেটার কারগুজারি শোনা, দুটো আলাদা জিনিস। একটা হচ্ছে ফোনকারীকে তরগিব দেওয়া, আর একটা হচ্ছে ফোনকারীকে কারগুজারি শোনানো। আপনি বলতেছেন সেখানে কারগুজারি শোনাচ্ছেন, তরগিব দিচ্ছেন না। এটাই তো না? আব্দুল্লাহ ভাই, হ্যাঁ বলেন, এটাই তো না? এটাই বলতে যাচ্ছেন আপনি? আমি হ্যাঁ কারগুজারি শুনেন, কিন্তু কারগুজারি শুনাইছেন এখান থেকে একজন শ্রোতা, এখান থেকে যাপন দিতে যে আলতাফ ভাই, উনি এখান থেকে কি বুঝবেন? উনি এখান থেকে বুঝবেন যে হ্যাঁ আরশাদ মাদানী সাহেব আমাকে কারগুজারি শুনাইছেন যে মাওলানা সাদ সাহেবই তাবলীগ জামাত। আচ্ছা, এবার আমি আপনাকে এখানে আরেকটা আপত্তি করে দিই। বান্দা কিন্তু এটা জানার জন্য কল করেনি। বান্দা যে প্রশ্ন করেছে, তার এই প্রশ্ন ছিলই না। আপনি পুরো অডিওতে এই প্রশ্নটা দেখাইতে পারবেন না, ইমারত আর সুরার মাসালা। বান্দার প্রশ্ন ছিল, হাজী সাহেব কি আপনি এই কথা বলেছেন? আর যদি না বলে থাকেন তাহলে কি বলেছেন? সেই উত্তরটা আপনার এই অডিওতে নাইগা। সেই উত্তরটা আপনার এই বান্দা প্রশ্ন শুরু করতেছে, আমি বলে নেই আগে প্রশ্নটা আগে শুনেন, তারপর উত্তর দিন। বান্দা প্রশ্ন শুরুই করেছে বা বান্দা কলই করেছে জানার জন্য যে আপনি সুরাওয়ালাদেরকে কি এই কথা বলেছেন? উনি উত্তর দিলেন না, এই কথা বলিনি। কি বলেছেন সেটা যখন বলতে গেলেন, সেই অডিওটা আপনার এই অডিওতে পুরো নাইগা। সেই অডিওটা কোথায়? বান্দা তো ইমারত সুরার প্রশ্ন করেনি। আমি আপনাকে বলি, বান্দা ইমারত সুরার প্রশ্ন করেনি যা তাকে তরগিব দেওয়া হবে। বান্দার চাহিদা থাকলে না তাকে তরগিব দেওয়া হবে। হ্যাঁ, এক জায়গায় তরগিব দেওয়া হয়েছিল, সেই অডিওটা আমার কাছে আছে। সেই অডিওতে মাওলানা নিজে বলেছেন যে আমি এই মাসালায় বলি না, আর আমি এদের এই লড়াইয়ে যাইও না। আর অর্থাৎ এই কথা উনি বুঝাতে আমার কথা এদের জন্য এই ব্যাপারে দলিল গ্রহণযোগ্য হবে না। কিন্তু উনি এই কথা বলেছেন, আপনি যেহেতু জানতে চাচ্ছেন, প্রশ্নকারীকে বলেছেন এই কথাটা, যে আপনি যেহেতু জানতে চাচ্ছেন, তাই আমি বললাম যে ভাই দেখেন, সূরাকে তসলিম করে নেন, সূরাকে মেনে নেন, এটাতেই খায়ের আছে।
আর কোন সূরাকে বলেছেন সেটা আপনিও জানেন। এটা হচ্ছে প্রশ্নকারীর প্রশ্নের উত্তরে বলেছেন, কিন্তু এখানে প্রশ্নকারী তো এই প্রশ্ন করেইনি যে সূরা সূরা না ইমারত, এই প্রশ্ন করেন না। বান্দা প্রশ্ন করতেছে হাজী সাহেবের ব্যাপারে, হাজী সাহেবকে কথা বলেছেন কিনা, কিন্তু হাজী সাহেবকে কি বলেছেন সে উত্তরটা আপনার অডিওতে নেই। আরেকটা বিষয় আছে, আর সেই বিষয়টাও কাকে বলেছে সেখানে আপনি বলতেছেন সুরাওয়ালাদেরকে বলেছে, যেহেতু আরশাদ মেহর সাহেবের ওয়ার্ড ব্যবহার হয়েছে, অথচ অন্য অডিওতে অন্য ওয়ার্ড ব্যবহার হয়েছে। আর পরের অডিওতে, এই অডিওরই পরের অংশতে প্রকাশ্য বলা হয়েছে মৌলানা সাদ সাহেবকে, যে এইভাবে মৌলানা সাদ সাহেব বসেছিলেন, এইভাবে মৌলানা সালমান সাহেব বসেছিলেন। আমি বলেছিলাম আপনি 2 জিনার নিচে নেমেছেন এবং যারা চলে গেছেন তাদেরকে ডেকে মাসলার সমাধান করে নেন। পরের অংশ থেকেই বোঝা যাচ্ছে আগের অংশটা কাকে বলা হচ্ছে, কিন্তু আপনি পরের অংশটা দেনইনি। আপনি বলতেছেন আপনি শুনেননি, আমি সেটা পরের অংশটা আপনাকে দিয়ে দিব এখন। সব অডিওতে পরের অংশটা আছে, কোনো অডিওতে এরকম কাট করা নাই, কিন্তু জাস্ট আপনার অডিওতে এটা কাট করা আছে। এবার আপনি বলেন যে অডিওতে তো প্রশ্ন করা হচ্ছে হাজী সাহেবের ব্যাপারে, কিন্তু পুরো অডিওতে হাজী সাহেবের ব্যাপারে কোনো উত্তরই নেই। আর যে ব্যাপারে কোনো প্রশ্ন করাই হচ্ছে না, অর্থাৎ ইমারত আর সূরার মাসালা, সে ব্যাপারে আপনি বলতে যাচ্ছেন তাকে তরগিব দেওয়া হচ্ছে। বান্দা তো প্রশ্নই করেনি, তাকে তরগিব দিবেন কি কারণে, সেটা এখন জানতে চাচ্ছি। দেখেন, আপনি যে কথাগুলো বললেন সেগুলো কোনোটাই আমার প্রশ্নের সাথে সরাসরি আনসার হয় নাই। আমি বলতে যাচ্ছি যে আরশাদ মাদানী সাহেব, আব্দুল ওয়াহাব সাহেব না বলতে যেটাই বলুক না কেন, আপনি ধরে নেন যাই ইচ্ছা বলেছে, তাহলে সেই উত্তরটা তো মৌলানা আরশাদ মাদানী সাহেবেরও হলো না, কেননা বান্দা তো প্রশ্ন আরেকটা, উত্তর তো আরেকটা হচ্ছে। আব্দুল্লাহ ভাই, আমি তো মাঝখানে কথা বলতে বলি নাই আপনাকে, আপনাকে বললাম যে একটু ধৈর্য ধরতে হবে। আপনি তো ওই আগের কথাই রিপ্লাই করবেন না, ওই যে আপনি যে 3টা আপত্তি করলেন সেই কথাই রিপ্লাই করবেন, এর বেশি তো কিছু না, নতুন তো কোনো আপত্তি নাই। সেটাই তো আপনি মানে বলতে চাচ্ছেন যে আমি আগের যে প্রশ্ন করতে সেটার কোনো উত্তর নেই, এটা সেটাই তো না, সেটাই তো বলবেন। আপনি কি বলছেন আমি বলছেন, আপনি কি বলছেন আমিও বুঝবো না, আমি কি বলছি, দুইজন একসাথে কথা বললে শ্রোতা কে হবে? আমাদের তৃতীয় জন তো কেউ নাই, আচ্ছা 3 নম্বরে কেউ নাই যে আপনি আর আমি ছাড়া দ্বিতীয় জন কেউ শুনবে। আমাদের কথা বলতে থাকলে হবে না তো। মানে আপনি তো সেই কথাই রিপ্লাই করবেন যে আমার 3টা আপত্তির সাথে আপনার কোনো উত্তরের মিল নাই, সেটাই বলবেন। আমি সেই কথা রিপিট করবো, ভালো কথা, আপনি সেটার উত্তর দিবেন। আচ্ছা, সেটার উত্তরই তো আমি আপনাকে দিচ্ছি হযরত, সেটার উত্তরই তো আমি আপনাকে দিচ্ছি, সেটার উত্তরই তো আপনাকে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে আপনি বলছি সেটা শুনেন, আপনার উত্তরটা কেন হয় নাই। আচ্ছা বলেন। আপনি শুনবেন তো উত্তরটা কেন হয় নাই। আচ্ছা বলেন। আমি জিজ্ঞেস করছি যে মাওলানা আরশাদ মাদানী সাহেব নিজের মুখে বলতেন আর যারা সুরার লোক ছিলেন তারা আমাকে দাওয়াত দিয়েছিলেন। তো এখান থেকে বোঝা যায় যে উনি এটা মাওলানা আরশাদ মাদানী সুরার লোকদেরকে বলছেন। আপনি এটা উত্তর হিসাবে এটা যে হাজী আব্দুল ওয়াহাব সাহেবকে কি বলতে সেই অংশটা নাই। হাজী আব্দুল সাহেবকে যেটা না না না, এটার উত্তরে এটা হযরত আপনি নগদে মিথ্যা বলে গেলেন। 1 সেকেন্ড, এখানে আমি আপনাকে থামাই। না না, মিথ্যা বলে গেলে তো আপনাকে বলতে দিব না, এটা তো ভুল কথা হযরত, আপনি মিথ্যা বলে গেছেন এখানে। আমি এটার উত্তরে সেটা বলিনি, এটা হচ্ছে আমার আলাদা আপত্তি, সেটা আপনি হযরত মিথ্যা বলে গেলেন, তো আমি আপনাকে আমার মিথ্যাটা ধরায়া দিয়ে না না এখন নগদে ধরায় দিতে হবে, সেটা পরে না, সেটা আপনাকে কি লাগবে। এটার উত্তরে আমি এটা বলিনি, এটার উত্তরে আমি বলেছি অন্য অডিও আছে এবং এই অডিওরই পরের অংশ আপনি দেননি, সেই অডিও শুনলে এটার উত্তর আসবে, এটা উত্তর দিয়েছি এটার উত্তরে। আপনি হাজী সাহেবের কথা ঢুকাচ্ছেন কেন? আমি বলি না, আচ্ছা আপনি আমার কথাটা শেষ করুন না কেন, বুঝলাম না তো কিছু। আপনি তো একটু আশ্চর্য, আপনি তো কথা বুঝেননি, না বুঝে আমাকে বললেন, এই জন্য আমি আপনাকে আবার বুঝিয়ে দিলাম। আপনার ধৈর্য কম, আপনি না না না, আপনি তো আমার কথা বুঝেননি। আলোচনা করার যদি ম্যানার না জানেন, আত্মকথা না জানেন হযরত এটা আদব কায়দা না হযরত, বান্দা যখন কোনো কথা বলেছে, আমি আপনাকে বলে দেই, বান্দা যখন কোনো কথা বলেছে শ্রোতা, আমি আপনাকে বলে দেই আগে হযরত, আমি আপনাকে আগে বলে নেই, বান্দা যে কথাটা বলেছে, শ্রোতা যখন যে কথাটা যদি না বুঝে অন্য কিছু বুঝে নেয়, তখন তাকে সাথে সাথে তাকে এই কথাটা বুঝিয়ে দেওয়া হযরত। আপনি আমার উত্তরটা বুঝেননি, আপনি এক কথাকে আরেক কথার সাথে মিলিয়ে দিয়েছেন। তাহলে আপনার সাথে আমি একমত না, আপনার সাথে আমি, আপনি যদি আমার সাথে এই শর্তের মধ্যে না রাজি হন যে আমি কথা বলবো আপনি শুনবেন, আপনি কথা বললে আমি শুনবো, আপনি যদি এই শর্তে আমার সাথে কথা বলতে রাজি না হন, যেটা আলোচনা মানে যেটা তর্ক বিতর্ক যেটা শর্ত থাকে, আপনি বিটিভিতে বা বিভিন্ন জায়গায় তর্ক অনুষ্ঠান হয় দেখেন, এক পক্ষ কথা বলে আরেক পক্ষ চুপ বসে থাকে। এগুলো আমি দেখি না হযরত, এগুলো আমার সময় থাকে না। মানে আলোচনা করা আদব কায়দা। আপনি যদি এগুলো আদব কায়দা না জানেন তাহলে তো আপনার সাথে আমি আলোচনা করবো না, কিন্তু আমি কেটে দিব, কারণ আপনি আপনি যখন, আমি আপনাকে বলি এখানে, আমি এই জন্য আপনাকে এখানে বাধা দিলাম, এই জন্যই আপনি আমার কথা বুঝেননি, আপনি আমার কথা বুঝেননি। এখন বান্দা না বুঝে কি আপত্তি করবে বলেন? সুযোগ দিব, আপনি তখন বলবেন, এখন কেন? তো আপনি যে আমার এই কথা না বুঝে কোনো আপত্তি করবেন, সেই সময়টা হুদাই যাবে না, আপনার মনে হয় না? এমনি কথা সময়টা লস হবে না? আপনি যখন বলার সুযোগ পাবেন তখন বলবেন। আমি আপনার কথা না বুঝে কোনো একটা ব্যাখ্যা করছি, ভুল ব্যাখ্যা বললাম, আপনার নামে মিথ্যাই বললাম, কিন্তু আপনি তো সুযোগ পাবেন তখন বলবেন। আপনি সাথে সাথে তো সেটা বলবেন না, একটু ধৈর্য থাকতে হবে আপনার। এতটুকু সময়টা লস করার কি দরকার হযরত?
সাথে সাথে আপনাকে যদি কথাটা বলে দিই হজরত এটার উত্তর এটা নয়, এটা আপনি ভুল করেছেন, এটার উত্তর এটা, তাহলে আপনি উত্তরটা শুধরিয়ে তারপরে আপত্তি করবেন, সেই সময়টা লস হলো না আমাদের। আপনার সময় না থাকলে আপনি কল দিলেন কেন? আপনাকে তো বললামই যে আপনার যখন সময় হবে তখন কল না না, দিন। কিন্তু সময় তো বান্দার সারা জীবন আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত হায়াত দিছে বান্দার সময় আছে, কিন্তু সময়টা কাজে লাগানোর সময়, তাহলে ধৈর্য সময়টা লস করার সময় নাই তো, বুঝেননি হজরত? কাজে লাগানোর আমি আমার সময়টা যদি লস হচ্ছে, আপনাকে সময় দিব তখন আপনি কাজে লাগায়েন। আপনি যা যা বলার আপনি আমার ভুল ধরে দিবেন, ব্যক্ত করে দিবেন, সবকিছু করবেন আপনার বলার সুযোগে। আচ্ছা। মাঝখানে আপনাকে আমি আবারও বলছি, মাঝখানে আপনি ইন্টারাপ্ট বাধা দিবেন না। এটা আলোচনার সিস্টেম না। কথা আমি বুঝতে আপনি পারছেন? এখন আপনি বলেন কথাটা, কিন্তু আপনাকে মাঝখানে আমি একটা কথা বলে দেই, সেটা হচ্ছে আপনি কথা যদি না বুঝেন আমাকে বলবেন আমি এই কথাটা বুঝিনি, বা এই উত্তরটায় কোন উত্তর দিচ্ছেন সেটা আপনি আমাকে বুঝিয়ে দেন। 1 সেকেন্ড আমি বলে নিই, তারপরে আপনি বলেন। আপনি সেটা আমাকে জিজ্ঞেস করে নেবেন যে ভাই আপনার এই কথাটা আমি বুঝিনি, এই কথার উত্তর কোনটা দিচ্ছেন। আপনি যদি না বুঝে কোনো কথা বলে এটা সময় নষ্ট হবে, ঠিক আছে? এবার আপনি বলেন। সময় নষ্ট হলে আপনি আইসেন না। সময় নষ্ট করার যদি আপনার সময় না থাকে আপনি কথা হজরত, বলতে আইসেন না। আপনি কথাটা বুঝতেছেন না হজরত, কথাটা বুঝেন আগে। সময় নষ্ট হচ্ছে বেহুদা কথা বলা, অর্থাৎ বেহুদা কথা কাকে বলে আমি আপনাকে বলি। আপনি কথাটা আমি আপনাকে বলি কোনটাকে বলে। যে কথাটা আপনি বুঝেননি, জিনিসটা বুঝেন, আপনি নিজেও জানেন কথাটা আপনি বুঝেননি, কিন্তু তারপরে সে না বুঝার উপরে আপত্তি করতেছেন, সেটা হচ্ছে বেহুদা কথা বলা বা সময়কে নষ্ট করা। আপনি আমাকে নগদে জিজ্ঞেস করেন ভাই এই কথার উত্তর আপনি যেটা দিচ্ছেন এটা আমি বুঝিনি। আমি নষ্ট করি, তাহলে আমার যে সময়টা আছে আমি আমার সময়টা নষ্ট করলাম, তাতে আপনার তো সমস্যা না। আপনি আপনার সময় যখন পাবেন তখন আমি যেটা বুঝি না সময় আপনার নষ্ট হলো কিভাবে? কথা তো আমরা দুইজন বলতেছি। আচ্ছা হযরত থাক, টপিকটা বাদ দেন, এবার আপনি নগদে কথায় চলে আসেন। কথা হচ্ছে আপনি কি আপত্তি করতেছেন এবার সেটা বলেন। আপনি মাঝখানে কোনো বাধা দিবেন না। আপনি কি এই শর্তে রাজি আছেন? হ্যাঁ বলেন, সমস্যা নাই, বলেন। বলেন আব্দুল্লাহ ভাই। হ্যাঁ বলেন। কিন্তু ওয়াদা করেন না ভাঙেন। আপনি বলেন যে মাঝখানে কথা বলবো না। হ্যাঁ বলবো না, বলেন হযরত, বলেন, সমস্যা নাই, বলেন। জি হযরত বলেন। রাইট। এখন তাহলে কথা শুনেন, আমি বক্তব্য শেষ করবো, তারপরে বলবো না আপনি। হ্যাঁ, জি। আমি বলছিলাম যে মাওলানা আরশাদ মাদানী সাহেব হাজী আব্দুল ওয়াহাব সাহেবের সাথে যাই বলুক না কেন, আপনার যদি ধরেন ওখানে তার উত্তর দেওয়া হয়নি, হাজী আব্দুল ওয়াহাব সাহেব কি বলছে সেগুলো নাই, সেটা যেটাই হোক না কেন, কিন্তু মাওলানা আরশাদ মাদানী সাহেব এখানে নিজের জন্য বলছেন যে উনি এটা যারা সুরার লোকেরা আছে তার দাওয়াত দিয়েছিলেন, তাদের দাওয়াত শোনার পর তিনি এটা বলছেন। তো দ্বিতীয় হচ্ছে মাওলানা আরশাদ মাদানী সাহেব এটা নিজ মানে বলছেন যে উনি এটা সুরার লোকদেরকে বলছেন। আচ্ছা। এটা আপনি একটা জবাব দিয়েছিলেন যে এটা উনি ভুল বলছেন। আমরা বললাম যে না, এটা ভুল বলেন না, এটা ভুল বললে আপনি তো এমনি বললে হয়ে যাবে না, এটা কোনো দলিল প্রমাণ পেশ করতে হবে আপনাকে যে আরশাদ মাদানী সাহেব এটা ভুল করছেন, ভুল করে বলেন। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে আমার যে এখানে আপনি বললেন যে একজন সাধারণ মানুষ জিজ্ঞেস আপনি কি হাজী আব্দুল ওয়াহাব সাহেবকে সূরা বানাইতে বলছিলেন? তো উনি এটা উত্তর বলছেন যে না আমি এটা বলি নাই, বরং আমি বলছিলাম যে যারা সুরার লোকেরা আছে তারা আমাকে দাওয়াত দিয়েছিল, তাদের কথা বলার পর আমি বলছিলাম যে মাওলানা সাহেব তাবলীগ জামাতের আমির। আমি বললাম যে এটা যে এখানে তাহলে আরশাদ মাদানী সাহেব 3 জায়গায় বলছে। একটা তো হচ্ছে মাওলানা সাদ সাহেবকে আপনার দাবি অনুযায়ী মাওলানা সাদ সাহেবকে স্বাধীন ইনফিরাদি ভাবে বলছেন, এটা ঠিক আছে। দ্বিতীয় জায়গাতে উনি বলছেন যে সুরার লোকদেরকে বলছেন। তৃতীয় কথা হচ্ছে আবার এটা কারগুজারিও শোনাচ্ছেন একজন সাধারণ মানুষকে। সাধারণ যে মানুষ যখন এই কারগুজারিটা শুনবে, এই কারগুজারিটা শুনে উনি এটা কি রিস্ক করবেন, উনি এখান থেকে কি অনুধাবন করবেন এটাই যে আরশাদ সাহেব এটা সুরার লোকদেরকে বলছে যে হ্যাঁ মাওলানা সাদ সাহেবই তাবলীগ জামাতের আমির। যেহেতু আরশাদ মাদানী সাহেব নিজের তাবলীগ জামাতের আমির বলতেছে, সাধারণ মানুষও মাওলানা সাদ সাহেবকে আমির তার বক্তব্য থেকে এটাই অনুধাবন করবে। এই 3 পয়েন্ট হচ্ছে আমার। এই 3টা পয়েন্টের মধ্যে থেকে আমি আলোচনা প্রমাণ হচ্ছে এটা যে মাওলানা আরশাদ মাদানী সাহেব এটা হাকিকাত মাওলানা সাদ সাহেবকে তাবলীগ জামাতের আমির বলেছেন। এই হচ্ছে আমার মূল বক্তব্যটা। এখন বলেন আমি এখানে কি ভুল বলেছি বা আপনার কিছু বলার থাকলে আপনি সেটা বলেন। ফার্স্ট কথা হচ্ছে আপনি বললেন যে হাজী সাহেবকে যা বলেছেন সেটা যাই হোক, এই কথাটা আপনি বলেছেন এখন। হ্যালো, জি শেষ করেন। না শেষ, আমি ছোট কথা বলি। এই কথা আপনি বলেছেন যে যাই হোক, হাজী সাহেবকে যা বলেছেন সেটা যাই হোক, এই কথাটা আপনি বলেছেন তো এখানে। যেটাই বলুক না কেন। আচ্ছা, এখন কথা হচ্ছে সেটা যাই বলুক বা যেই কথা বলুক সেটা বলবেন কেন? প্রশ্নকারীর প্রশ্নই হচ্ছে এটা, সেটা যাই হবে কেন? মানে আপনি বলতে চাচ্ছেন এটা কি কোনো গুরুত্ব দিতে যাচ্ছেন না, সেটা যাই বলুক আর কেন যাই বলুক, প্রশ্নকারী তো প্রশ্নই এটা। না গুরুত্ব দিয়ে দেন, গুরুত্ব
হযরত আমি আপনাকে বলি, প্রশ্নকারী তো প্রশ্নই এটা, সেটা যাই হবে কেন, প্রশ্নকারী প্রশ্ন করতেছে একটা, প্রশ্ন করার মাকসাদই একটা, আপনি সেটাকে বলতেছে সেটা যাই বলুক না কেন, অর্থাৎ আপনি বলছেন সেটা যাই বলুক না কেন এটার সাথে আমাদের সম্পর্ক নাই, এটা কেমন কথা? প্রশ্নকারীর প্রশ্নের সাথে আপনার সম্পর্ক নেই, আপনি সে অডিওটা চালাচ্ছেন। এটা বলি নাই প্রথম কথা। হযরত, ভুল বলছেন। আচ্ছা, কি বলেছেন? কি বলেছেন তাহলে? বলেন বলেন। না না, কি বলেছেন সেটা বলতে বলেন। চাচ্ছি কি বলছি? একটা আমি কথা বলছিলাম যে ক্লিয়ার করে উনি নিব, তারপরে আরেকটা যাব। বলেন হ্যাঁ, এবার। হ্যাঁ, উনি যে বলুক না, জি জি, জি জি। মাওলানা আরশাদ মাদানী হাজী আব্দুল ওয়াহাব সাহেবকে যাই বলুক কেন, এটা হ্যাঁ। দ্বারা কিন্তু এটাকে অস করা যাবে না জি, যে জি। উনি এখানে বলতেছেন যে আমি যারা সুরার লোকেরা, কারণ উনি আব্দুল ওয়াহাব সাহেবকে যাই বলছেন, কারণ উনি অনেক কিছুই বলছেন, আচ্ছা কিন্তু আচ্ছা। তারা কিন্তু আমার যেটা মূল পয়েন্ট, জি জি। হাজী মাওলানা আরশাদ সাহেব সুরার লোকদের দাওয়াত দিয়েছিল এটা বলছে, এটাকে কিন্তু অস্বীকার করতে পারেন না হাজী আব্দুল ওয়াহাব সাহেবকে উনি যাই বলুক না কেন, আচ্ছা আচ্ছা। যেটাই বলুক না কেন, এটা দ্বারা এটা অস্বীকার করা যাচ্ছে না যে হ্যাঁ আরশাদ মাদানী সাহেব নিজের জবানে বলতেছেন সুরার লোকেরা আমাকে দাওয়াত দিয়েছিল, সুরার লোকদের কথা শোনার পর আমি বলছি, আচ্ছা এটাকে অস্বীকার কিভাবে সেটা বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে এই অডিওর মধ্যে অনেকগুলা পয়েন্ট আছে, আপনি একটা পয়েন্টের সাথে আরেকটা পয়েন্ট দয়া করে মিলায়েন না, ঠিক আছে? সুরাওয়ালাদেরকে দাওয়াত দিয়েছিল এই ওয়ার্ডটা আলাদা পয়েন্ট, সেটাকে এখানে আনার জিনিস নয়। আমি আপনার যে কথায় আপত্তি করেছি সেটা হচ্ছে আপনি বলছেন হাজী সাহেব উনি যাই বলুক না কেন, এটা হচ্ছে ভুল কথা। কেননা যাই বলুক না কেন হবে, আপনি নিজেও জানেন না কি বলেছেন, অথচ এই অডিওতে বান্দা প্রশ্নই করতেছে এটা আপনি কি বলেছেন। আপনি অডিও চালাচ্ছেন, এতাতি ভাইরা অডিও চালাচ্ছে, যে বান্দা অডিও চালাচ্ছে, আপনারা কেউ জানেন না কি বলেছেন, অথচ বান্দার প্রশ্নই হয়েছে এই ব্যাপারে যে আপনি কি বলেছেন। সেটা কেমন কথা? সেটা কথার কোনো মিল হলো? আপনি বলেন এবার। জি বলেন। দেন আপনি এবার বলেন, এটার উত্তরটা দেন। না, আমাকে বলতে বলছেন। হ্যাঁ হ্যাঁ, এবার আপনি বলেন, এটার উত্তরটা দেন। আমি তো বলতেছি যে আরশাদ মাদানী সাহেব মাওলানা হাজী আব্দুল ওয়াহাবকে ধরেন আপনি যেটা বলেন, আপনি যেটা বলবেন ধরেন হ্যাঁ এটাই বলছি মেনে নিলাম, কিন্তু এটা দ্বারা আপনি কিভাবে অস্বীকার করবেন যে সুরার লোকদেরকে মাওলানা হযরত, আরশাদ মাদানী সাহেব এই ঘটনাটা বলছেন, এটাকে আপনি অস্বীকার করবেন কিভাবে সেটা বলেন। আচ্ছা আচ্ছা। আপনি আবার, আমি এর আগে, আপনি যেটা বলবেন আমি মেনে নিলাম যে হ্যাঁ এটাই বলছেন। আপনি আবারও দুই আপনি যেটা পয়েন্টকে, বলছেন যে হ্যাঁ উনি হাজী আব্দুল ওয়াহাব যেটা বলছেন এটা মেনে নিলাম, এটা দ্বারা কি এটাকে অস্বীকার করা যায় যে উনি সুরার লোকদেরকে এটা বলছেন, আচ্ছা এটা কিভাবে অস্বীকার সেটা। ওয়েট ওয়েট হযরত, ওয়েট করেন। আমি আপনাকে এর আগেও বলেছি হযরত, আপনি দুইটা পয়েন্টকে মিলিয়ে দিচ্ছেন। সুরাওয়ালাদেরকে দাওয়াত দিয়েছেন, সুরাওয়ালাদেরকে বলেছে, এটা হচ্ছে আলাদা পয়েন্ট। আর হাজী সাহেবকে কি বলা হচ্ছে এটা হচ্ছে আরেকটা পয়েন্ট। এখন আমি যে বিষয়ে আপত্তি করেছি সেটা হচ্ছে হাজী সাহেবের ব্যাপারটা। হাজী সাহেবের প্রশ্ন এবং উত্তর কি বলেছেন, আপনি সুরাওয়ালাদেরকে কি বলেছেন না বলেছেন এটা উত্তর আমার আলাদা। আপনি বারবার ওই উত্তরকে বা ওই প্রশ্নকে বা ওই আপত্তিকে এটার সাথে মিক্সড করে দিচ্ছেন। কেন মিক্সড করে দিচ্ছেন আমি বুঝতে পারতেছি না। আমি আবার আপনাকে আপত্তিটা বলি, আপনি সুরাওয়ালাদেরকে বলেছেন না বলেছেন কি বলছেন এটা আলাদা পয়েন্ট, জিনিসটা বোঝার চেষ্টা করেন। আমি যে আপত্তিটা করতেছি সেটা হচ্ছে আপনি বললেন হাজী সাহেবকে যাই বলুক না কেন, সেটা কেন হবে? আপনি বান্দা তো প্রশ্নই করতেছে, এটা বান্দা যে প্রশ্নকারী উনি নিজে প্রশ্ন করতেছে, আপনি কি হাজী সাহেবকে এই কথা বলেছিলেন? আগে এই পয়েন্টটা শেষ হোক, পরে অন্য পয়েন্টে যাব যে সুরাওয়ালাদেরকে দাওয়াত দিয়েছিলেন, দিয়ে দেননি, এটা এটা আলাদা পয়েন্ট, এটা এই পয়েন্টের সাথে কোনো সম্পর্ক নেই। এখন পয়েন্ট হচ্ছে হাজী সাহেবের ব্যাপারে প্রশ্নকারী ফার্স্ট প্রশ্নই এটা তার, পুরো অডিওতে তার প্রশ্নই এটা, আপনি হাজী সাহেবকে কি সূরা বানাতে বলেছিলেন? উনি বললেন না আমি হাজী সাহেবকে এই কথা বলিনি। উনি এই কথা বলছেন আমি হাজী সাহেবকে এই কথা বলিনি, আমি হাজী সাহেবকে এই কথা বলেছিলাম। সেই কথা কি বলেছিলেন সেটা আপনি নিজেও জানেন না। এতাতি ভাইরা, যত এতাতি ভাই আছে বাংলাদেশে বা সারা পৃথিবীতে, তারা যত ভাইরা এই অডিও প্রচার করতেছে তারা নিজেও জানে না হাজী সাহেব তাদেরকে কি বলেছেন। অথচ এই অডিওর মেন মাকসাদ, প্রশ্নকারীর প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে উনি হাজী সাহেবের কথা জিজ্ঞেস করতে ফোন দিয়েছে, অথচ এই কথাই আপনাদের কাছে এখন নেই। এই কথা না থাকার কারণ কি? এই অডিওতে উনি এই উত্তরটা দেননি, নাকি ওই বান্দাকে উত্তরটা দিয়েছিলেন কিন্তু সেই বান্দা উত্তরটা লুকিয়ে নিয়েছে, সেটা এই আপত্তির উত্তরটা দেন। আর যে আপনি পয়েন্টটা বারবার নিয়ে আসতেছেন না, সুরাওয়ালাদের দাওয়াত দিয়েছিলেন সুরাওয়ালাদের, এটা হচ্ছে আলাদা পয়েন্ট, এটার আমার প্রমাণটাও আলাদা। সে পয়েন্টটা আমি এখানে উল্লেখই করিনি, মানে বারবার দুইটা কথাকে মিক্স করে নিচ্ছেন, এটা আলাদা বিষয়। এটা আলাদা বিষয়, হাজী সাহেব কি বলেছেন আর কি বলেননি সেটা হচ্ছে এক বিষয়। আর সুরাওয়ালাদেরকে দাওয়াত দিয়েছিলেন কি দেননি, বা সুরাওয়ালা তাকে দাওয়াত দিয়েছিল আর উনি ওখানে কি বলেছেন সেটা হচ্ছে আলাদা পয়েন্ট। এখন আপনি এই প্রথম পয়েন্টের উত্তরটা দেন যে হাজী সাহেবের ব্যাপারে প্রশ্ন করা হচ্ছে, হাজী সাহেবকে কি আপনি এই কথা বলেছেন? উনি বলেন না আমি এই কথা বলিনি, এই কথা বলেছেন। সেই কথাটা এখানে নেই, প্রথম কথা এই কথা নেই। আর
দ্বিতীয় কথা হচ্ছে আপনি বলতেছেন যাই বলুক না কেন, কেন যাই বলুক না কেন, এই কথা আপনি কেন বলবেন? প্রশ্নকারীর তো প্রশ্নই হচ্ছে এটা, এই কথাই জানার জন্য বলেছে। তাহলে আপনারা এই কথা জানেন না কেন যে যাই বলুক না কেন? আপনি এই কথা বলতেছেন। বক্তব্য শেষ করেন। জি, এবার বলেন, এই আপত্তিটাই বলেন। হ্যালো, আজীব একটা নেট, এমন সময় নেট যায়, বান্দার কথার সময় নেট চলে যায়। আল্লাহ। হ্যালো।